আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো শেখ মেহেদী হাসান ভাইয়ের একটা ফেসবুক প্রমোশনের গিগ কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপডেট করতে হবে, কিভাবে আপলোড করতে হবে, কিভাবে আপলোড করলে খুব সহজে অ্যাক্টিভ হবে গিগটা, আর কোন কোন বিষয়গুলো এখানে ইউজ করতে হবে, ইউজ করলে আপনার র্যাঙ্কে আসবে। বিষয়টা হচ্ছে র্যাঙ্কে আসা। সবাই তো গিগ পাবলিশ করে, বাট অনেকগুলো নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী যদি আপনি গিগ পাবলিশ করেন তাহলে আপনার খুব দ্রুত র্যাঙ্কে আসবে। আমাদের যেমন স্টুডেন্টরা কি করেন, অনেক আমরা যে প্রসেসটা দেখাইছিলাম, ইনশাল্লাহ ওই প্রসেস মেনে যারা যারা গিগ পাবলিশ করতেছেন র্যাঙ্কে আসতেছে, হয়তো বা একটু থার্ড পেজে, ফোর্থ পেজে, অনেকের ফার্স্ট পেজে গিগ আছে এমন অবস্থায় নতুন পাবলিশ করার পরেই। তো আজকে আমরা যেহেতু শেখ মেহেদী ভাই বরিশাল থেকে, শেখ মেহেদী ভাই বরিশাল থেকে তো, তাই তো? জি জি জি। আচ্ছা, ওনাদের আমরা আজকে একটা গিগ পাবলিশ করে দেবো ফেসবুক প্রমোশন। ওকে ভাই, তাহলে আপনি আপনার গিগটা দেখেন আমাদের। আপনি মাউস অ্যাপ নিয়ে আপনি একটু দেখেন, আমি ওকে মাউস অ্যাপ। ঠিক আছে, আমি আপনাকে অ্যাপ্রুভাল পাঠাচ্ছি। ওকে, রিসিভ করেন ভাই। আচ্ছা, আপনার মূলত হচ্ছে আমরা যদি ফাইবারে সরাসরি আপডেট করি এটা ভালো হয় আর কি। ফাইবারে আপলোড করার পর এটা হ্যাঁ, সত্যি ভালো। আচ্ছা, তবু আমরা এখান থেকে দেখি। আচ্ছা, আমার পাশাপাশি যারা দীপু হলদার ভাই আছেন, শামীম ভাই আছেন, দীপায়ন দাদা আছেন, যারা যারা আছেন, জ্যোতির্ময় দাদা, হুসাইন কবির ভাই, সবাই দেখবেন। যদি এখানে কোনো ভুল থাকে অবশ্যই অবশ্যই সংশোধন করবো আমরা সবাই মিলে। নাম্বার ওয়ান, ফেসবুক প্রমোশন অর্থাৎ ফেসবুক প্রমোশনের গিগ। প্রথম কথা আছে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন অথবা মার্কেটিং সার্ভিস। আপনি যে কোনো একটা রাখতে চাচ্ছেন, তাই তো? জি জি। আমরা যদি ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস এটা রাখি তাহলে ভালো হবে, তাহলে আমরা মার্কেটিংটা কেটে দেবো। আমরা ফেসবুক প্রমোশন যেহেতু কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডটাই রাখতেছি। ওকে। ফেসবুক প্রমোশন টি আই ও এন। সার্ভিস, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। ওকে ঠিক আছে। এন হবে। আপনি টাইটেল দিচ্ছেন আই উইল ডু ফেসবুক প্রমোশন অরিজিনালি, আচ্ছা প্রমোশন, I will do Facebook promotion originally for your business in the USA. ইন দা দিতে হবে না, দাটা কেটে ফেলি, এত বড় দেওয়ার দরকার নেই আসলে। এই ক্ষেত্রে আপনার কিছু দাঁত দিতে হবে, গ্রামারলি ইউজ করতে হবে না আসলে, ইন ইউএসএ। ওকে। আচ্ছা, আই উইল ডু ফেসবুক প্রমোশন অরিজিনালি ফর ইউর বিজনেস ইন ইউএসএ। এটা আরেকটু ঘুরে লেখা যায় না? আরেকটু ঘুরে ভাবেন তো। এটা ম্যানুয়ালি সবার এইরকমই চলে আসতেছে, একটু ঘুরাই দেখি। আই উইল ডু ফেসবুক প্রমোশন অ্যান্ড মার্কেটিং, অ্যান্ড মার্কেটিং ফর ইউর বিজনেস ইন ইউএসএ। আচ্ছা, এটা কেমন আসে বলুন? আমরা ফেসবুক মার্কেটিংও থাকলো, ফেসবুক প্রমোশনও থাকলো, দুইটা কিওয়ার্ড আমরা বসালাম। আই উইল ডু ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং ফর ইউর বিজনেস ইন ইউএসএ। ওকে। কিন্তু হলো দাদা, কেমন মনে হয়? ভাই, আমি এই বিষয়ে ভালো বুঝি না, তারপর এটা ঠিক আছে যে লাইনটা গুছানো। ওকে। আচ্ছা, দাস আস্তে যেহেতু দিলাম, পরে চেঞ্জ করবো। আরেকজন বলেন দেখি কেমন আসে। যেহেতু শেখ মেহেদী হাসান ভাই আমাদের নিউ একদম, উনি আজকে আমাদের ফ্রি সাপোর্টে আসছেন। জি। জ্যোতির্ময় দাদা কেমন হবে? চলবে ভাই, কার জন্য? শেখ মেহেদী হাসান ভাই আছেন, উনি আমাদের নিউ একদম একদম, ওনার জন্য। অ্যাবাউট দিস গিগে যাই আমরা, ওয়েলকাম টু। ভাইয়া, আমরা কি শুধু ইউএস এর জন্য মার্কেটিং করব? বিষয়টা কেমন? আচ্ছা, কি কারণে বলা হচ্ছে ইউএস এর জন্য? আসলে কি, আসলে ইউএস এর কাজগুলো আমরা কিন্তু ফাইবারে বেশি করে থাকি। ইউএসএ যখন দিবেন, এই শব্দটা হচ্ছে কি, এটা কোনো কিওয়ার্ড না। এটা হচ্ছে ওটাকে বলতেছে কি, ব্রাইটনেস, মানে একটা টাইটেলের সব থেকে লোকনীয় বিষয়, মানে লক্ষণীয় বিষয় হচ্ছে কি, মানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউএসএ। মানে যখন একজন ইউএসএ ক্লায়েন্ট ইউএসএ দেখবে, সে আপনার এই এই প্রোফাইলটাতে বেশি নক করার ইয়ে রাখে, ভাই, সম্ভাবনা থাকে আর কি বেশি। আমার মনে হয় কি জানেন বুঝতে ভাই, এই জি যে ভাই, ইউএসএ তে যারা আমরা ইউএসএ ক্লায়েন্ট যদি হ্যান্ডেল করতে পারি, আমরা কিন্তু যে কোনো কান্ট্রির ক্লায়েন্ট হ্যান্ডেল করার মতো অটোমেটিক। আর আমাদের টার্গেট থাকবে আমরা ইউএস এর, ইউকে এর এই কাজগুলাই বেশি করবো। কারণ কি, বাংলাদেশে এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নাইজেরিয়া বলেন, এই চারটা কান্ট্রি থেকে খুবই সাবধান। আমি আজকে লাইভে তবু বলতেছি, এদের কাজ করা থেকে খুবই সাবধান। আপনি টার্গেট থাকবে আপনার ইউএস, ফার্স্ট টার্গেট ইউএস, দেন ইউকে, সিএন, এগুলো কান্ট্রি থাকবে। তবে কাজ যেটা পাবেন সেটা তো করবেন অবশ্যই, বায়ার তো বায়ারই, তবে প্রাধান্য থাকবে এটা। তো আমরা অ্যাবাউট দিস গিয়ে গেছি, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। ঠিক আছে, ওয়েলকাম টু মাই আমরা উপর দিয়ে দিচ্ছি, এখানে আর ওয়েলকাম দেওয়ার দরকার নাই, হ্যালো দেয়ার আমরা দেবো। ওকে।
এখানে আমরা দেব হ্যালো দেয়ার। ওকে Facebook is the largest social media platform. It has millions of active users throughout every corner of the earth. খুবই সুন্দর হয়েছে। If we post an ad or news, it will spread to millions of people within a minute. Within a minute. Okay. It is unbeatable social media. Unbeatable social media. Media এমটা ছোট করে দিই। It is an unbeatable social media. No other platform is from the summit of Facebook. Okay, ঠিক আছে। Facebook promotion is the key feature of social media marketing. All the businessmen and entertainers, all the businessmen, এখানে businessmen এটা আমরা ছোট করে দিই। And entrepreneur tries to present their product in this platform. If you ignore this process, you will lose a lot of profit. If you ignore this process, then you will lose a lot of profit globally. হ্যাঁ ঠিক আছে। সবাই পজিটিভ দিয়েছে, আপনি নেগেটিভ সাইডটা তুলে ধরছেন তাহলে আসলে কি কি ক্ষতি হতে পারে। ঠিক আছে, খুব ভালো বলছেন। I am professionally skilled in Facebook promotion service. সম্ভবত আমরা যখন ফাইবারে আপলোড করবো এই গিগটা, তখন এতগুলো ফেসবুক প্রমোশন নেবে না, তখন আমরা পরিবর্তন করবো, অসুবিধা নেই। আমরা এখানে ফেসবুক প্রমোশন দেখতেছি নিচ্ছি, ওখানে গিয়ে পরিবর্তন করতে হয় আমরা পরিবর্তন করবো। Able to write an attractive product description, custom image, keyword sets, etc. আচ্ছা, etc তে আমরা ফুল স্টপ দেব। I know how to reach your product millions of targeted audience. Okay, এখানে আমরা একটা কথা দিতে পারি ওয়ার্ল্ড ওয়াইড। যখন সে পড়বে সে ইউএসও পারবে, ওয়ার্ল্ড ওয়াইডও পাবে আর কি। ওকে, ক্যাটাগরিজ ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, এর আগে কি আপনার কোনো গিগ পাবলিশ করা আছে ভাই? না, আমি এই প্রথম। ওকে, আচ্ছা আচ্ছা, অসুবিধা। মাই সার্ভিস ডেসক্রিপশন, প্রমোট টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, এখানে কিছু অ্যালাইনমেন্টের ঠিক নেই, দেখেন এখানে যে আমরা এগুলো ছোট করে দিই, মিলিয়ন্স এটার এমটা ছোট করে দেই, স্মল লেটার করে দেই, ওয়ার্ল্ড ওয়াইড, ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, ভিডিওগ্রাফি অ্যান্ড অ্যানিমেশন। ওকে, ঠিক আছে, একটু নিচে দিকে আসি। আইকেসি গ্রাফিক্স ডিজাইন ফর অ্যাডস। আচ্ছা, অ্যাডস দেওয়া যায়। আপনি অ্যাডস ক্যাম্পেইনের কাজ জানা আছে কি? ভিডিও দেখছি এখন তো মানে লিখে রাখলাম অ্যাডস। আচ্ছা, টার্গেটেড লোকেশন এন্ড কান্ট্রি। আমি এগুলো স্মল লেটার করে দিয়েছি, সবগুলোকে একটা অবস্থায় রাখতে চাই। ওকে ওকে, তা না হলে আমরা উপরের ইয়াটার সাথে এটা মিলাইতে পারতেছি না। মেইনলি ইন দা ইউএসএ, আচ্ছা সিএএন না সিএ হবে, সিএ কানাডা এন্ড অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ সিএ। আচ্ছা, এখানে আমি একটু পরিবর্তন করব, ইউএসএ, আপনি ইউকেটা এইদিকে দেন, এটা এখানে ইউকেটা বলি, সিএ অস্ট্রেলিয়া, সিএন ওস। কিওয়ার্ড সেট ইন ডেসক্রিপশন। ভাই কেন কমা হবে কোথায়? ইউকে। ও হ্যাঁ, ইউকে তে কমা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ইউকে তে কমা হবে, এন্ড এর আগেও কমা হবে অবশ্য। ওকে, ডেসক্রিপশন, প্রমোট আদার সোশ্যাল মিডিয়া, গেট মোর ট্রাফিক ফর ইউর বিজনেস অর প্রোডাক্ট। আচ্ছা, দেখেন এই যে আমরা কি কারণে করেছিলাম, দেখেন এখানে কিন্তু এখানে কোনো ক্যাপিটাল লেটার নাই, বাট এখানে কিন্তু ক্যাপিটাল লেটার স্মল লেটার সব মিলেছিল। এই জন্য আমরা কি করলাম, এক অবস্থায় নিয়ে আসলাম। তা না হলে কি মনে করবে, ফাইবার মনে করবে আমরা অবশ্যই কোথাও না কোথাও থেকে কপি পেস্ট করেছিলাম আগে। আচ্ছা, কারণ আপনার এখানে স্মল লেটার ক্যাপিটাল লেটার মিক্সড, বাট নিচে এসে দেখা যাচ্ছে আপনার সবগুলো স্মল লেটার, তখন গিয়ে সমস্যা হয় আর কি।
এটা সিএএন দেখাচ্ছে, বাট এটা সিএন হবে না, সিএ হবে। আচ্ছা, শেয়ারে আছে এটাই প্রবলেম, যে একটু স্লো হয়ে যায়। গেট মোর ট্রাফিক ফর ইউর বিজনেস অর প্রোডাক্ট, খুব সুন্দর হয়েছে ডেসক্রিপশন এটা। অন টাইম ডেলিভারি, ফ্রেন্ডলি কমিউনিকেশন, অন টাইম ডেলিভারি। আমরা একটু পরিবর্তন করি, অবশ্যই অবশ্যই সবাই কি করবেন, অ্যালাইনমেন্টটা সেম রাখার চেষ্টা করবেন। যদি বড় করেন সবগুলো বড়, ছোটগুলো সব ছোট। দেখেন এই যে নিচের দিকে আমরা কোনটা বড় কোনটা ছোট আছে, এই উপর থেকে কি আছে সবগুলো কোনটা বড় কোনটা ছোট, অর্থাৎ আমরা চেষ্টা করি সবগুলো। এখানে দেখেন এই যে লাইন ছোট, অর্থাৎ সবগুলো একই অ্যালাইনমেন্টে রাখবো। ফ্রেন্ডলি কমিউনিকেশন, এটা আসলে কখন সম্ভব হয়, যখন আপনি দেখবেন আপনি নিজে করছেন, বাট হয়তো লেখার ভুলের কারণে অনেক সময় কোনোটা ক্যাপিটাল কোনোটা স্মল লেটার হয়ে গেছে। কিন্তু ফাইবার যখন দেখবে, আপনার কোনো কারণে যদি সাপোর্ট টিমে যান, আপনার যদি গিকটা দেখে তারা, তখন মনে করবে যে আপনি কোথা থেকে কি কপি পেস্ট করছেন। এই জন্য যার যেটা বড় অবস্থা ছিল আপনি ওই অবস্থা নিয়ে এসে শুধু আপনার প্রোফাইলে বসাই দিয়েছেন, এটা তারা মনে করবে। অনলাইনের পর একটা হাইপেন হবে বোধহয়। হ্যাঁ, একসঙ্গেই দেবো আমরা অবশ্য। ফুল টাইম অনলাইন অ্যাভেলেবল, ইউর স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। তবে আপনি ডেসক্রিপশন এবং এটা অনেক সুন্দর হয়েছে আপনার। আচ্ছা, থ্যাংক ইউ। গ্যারান্টেড, প্রোভাইড রিপোর্ট শিট। আচ্ছা, আমরা এখানে দুই রকম হয়ে গেছে নাকি? একটু ওয়ার্ক রিপোর্ট শিট দেবো, প্রোভাইড ওয়ার্ক রিপোর্ট শিট। ফুল টাইম অনলি অ্যাভেলেবল আর হচ্ছে ইওর স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, ফুল টাইম অনলাইন অ্যাভেলেবিলিটি, এটা আমরা ওই যে 24 আওয়ার্স না দিয়ে মানে প্রোফাইলটা অ্যাভেলেবিলিটি বুঝাচ্ছি আর কি। প্রোফাইলটা থাকবে, উনি যদি নক করেন তাহলে চেষ্টা করবেন। ওই 24 আওয়ার্স এর পরিবর্তে এটা দেওয়া যায়, কথাটা ঘুরাইছে আর কি। তবে আমরা এটা আপডেট করবো একটু। প্রোভাইড ওয়ার্ক রিপোর্ট শিট উইথ স্ক্রিনশট এন্ড লাইভ, এটা দেওয়া লাগবে। এটা সবাই দেয়, তো এটা আপনি দিবেন না শুধু, মানে সবাই দেয়। দুই রকম হয়ে গেছে ফন্ট। হ্যাঁ, ফন্টটা আমরা চেঞ্জ করে দেবো। এখানে ফন্টটা উনি ওই যে কপি পেস্ট করেছে বলছিলাম না, এখানে এটার ফন্টটাতে ফাইবারে গেলে অটোমেটিক হয়ে যাবে দাদা। আচ্ছা আচ্ছা, এইখানে মানে অন্য জায়গা থেকে হয়তো লিখছে, লেখার পর এখানে এক জায়গায় সাজাইছে, এই জন্য এটা দেখাচ্ছে। ফাইবারে দেওয়ার পর অটোমেটিক হয়ে যাবে। না আমি প্রথম ওই মানে ওয়ার্কশিটে করছিলাম, ঠিক আছে, পরে পরে মানে ডস ইতে ইতে আছে, মানে আপনার জিমেইলের ওই যে ড্রাইভে আনার সময় হ্যাঁ ওই হ্যাঁ, সময় কপি পেস্ট করে নিয়ে আসছিলাম। আচ্ছা, সেখানে আমরা ফন্টটা একটু চেঞ্জ করে দিই সবগুলো। এইটা আচ্ছা, আমি দেখতেছি অবশ্য, অসুবিধা। ওকে ওকে ওকে। মার্ক করে নেন ভাইয়া। আপনি শুধু একটু ইয়েটা মাউস আপনি ধরিয়ে না, আমি দেখতেছি, অসুবিধা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই জন্য বলি যে কোথায় গেল আবার। হ্যাঁ, আচ্ছা, ইউর স্যাটিসফ্যাকশন অন টাইম ডেলিভারি, ফ্রেন্ডলি কমিউনিকেশন, ফুল টাইম অনলাইন অ্যাভেলেবিলিটি। আচ্ছা, এটা আমরা এখান থেকে নিতে পারি। একজন মানুষ কখনো ফুল টাইম সাপোর্ট দিতে পারে না। আচ্ছা, ফ্রেন্ডলি কমিউনিকেশন, ইউর স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড, প্রোভাইড ওয়ার্ক রিপোর্ট শিট, কনসিকুয়াস অ্যাবাউট ফেসবুক রুলস এন্ড কমিউনিটি গাইডলাইন্স। এটা ঠিক আছে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ডু নট হেজিটেট টু শেয়ার মি অথবা মেসেজ মি। ওকে, ঠিক আছে। এক্সক্লুসিভলি অন ফাইবার। আচ্ছা, এক্সক্লুসিভলি অন ফাইবার এটা এখানে দিতে হবে না, এখানে পরিবর্তে অন্য একটা দিতে হবে। আমরা একটু বলেন তো আমরা কি দেই সবার শেষে, কি দিতে হবে? থ্যাংক ইউ। প্লিজ contact me before place an order or any details। মানে আমরা একটা ফাইবার, এই লেখাটা যখন থাকবে তখন আপনি একজন ক্লায়েন্টকে যদি অটোমেটিক অর্ডার করে ফেলে, ভুলে করুক অথবা বুঝেই করুক, অনেকগুলো ক্লায়েন্ট আছে কি আপনাকে অটোমেটিক অর্ডার করে দিয়ে চলে যায়, বলে যে আপনি কাজটা করেন, $5 অর্ডার, আপনি কি নিউ সেলার, আপনি কাজটা করলেন, শেষে এসে বলে কি যে না তোমার কাজটা ভালো হয়নি, তুমি অর্ডারটা ক্যান্সেল করো। তখন আপনার কিছু বলার থাকে না। আর আপনি যখন এই লেখাটা লিখে দেবেন, অর্থাৎ প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেস অ্যান অর্ডার ফর এনি ডিটেলস, যে আসলে আমি তার সাথে কাজটা করতে পারবো কিনা, সে আমাকে কি কাজটা দিচ্ছে, মানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমাকে যেন অবশেষে ইনবক্স করে আগে। এই লেখাটা ফাইবার খুবই প্রাধান্য দেয়। আপনার এটা যখন থাকবে
একজন ক্লায়েন্ট যদি আপনার সঙ্গে 2 নম্বরই করে, ফাইবার থেকে সেটা কি করবে, ব্যবস্থা নিবে। অর্থাৎ আমরা এটা রাখবো সবসময়। ওকে। এটা আমি আপনাদের নিউ সেলার হিসেবে সবার শেষে দিলাম, যেন একটু পরেই দেখে। তা না হলে আপনাকে নতুন সেলার হিসেবে যদি আমি প্রোফাইলের শুরুতে দেই, আপনাকে অনেকে নাও করতে পারে। এই জন্য সবার শেষে। কিন্তু আপনি যখন একটু লেভেল 1 লেভেল 2 হয়ে যাবেন, এটা আপনার গিগের শুরুতে। আমি যেমন কি করছি, আমার গিগের শুরুতেই দিয়ে দিছি যে তুমি আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করো, দেন আমাকে কাজ দাও। মানে আমি আগে দিয়ে দিচ্ছি যে তুমি আমাকে কি করতে হবে, আমাকে আগে কন্ট্যাক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা। প্যাকেজ গুলো আমরা দেখি। প্যাকেজ গুলো আমি সাজাইতে পারিনি, একটু সাজায় দেন। মানে আমি এটা দীপায়ন দাদা আছেন, দীপায়ন দাদা, দীপু হলদর দাদা, আমি আছি ভাইয়া। হ্যাঁ, সবাই মিলে প্যাকেজ গুলো ঠিক করবো, প্যাকেজ গুলোর ব্যাপারে বলবো। আমরা আমাদের যে প্যাকেজ গুলো সাজাইছিলাম সেম ভাবে এনার প্যাকেজ গুলো আমরা সাজাই দিব, যেন উনি দ্রুত কাজ পান। তাহলে ইনশাল্লাহ উনি একটু খুশি হবেন, আমরাও খুশি হবো, সব থেকে বেশি আমি খুশি হব। অর্থাৎ জি, খুব ভালোভাবে একটা প্যাকেজ সাজাই দিব। আমাদের সবার জন্য বেটার, কারণ আমাদের মধ্যে কেউ কাজ পেলেই তো সবাই আনন্দ হবে, স্বাভাবিক। অ্যাক্টিভ ইউজার্স, অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, কাস্টম ইমেজ, মেইনলি ইউএসএ। আচ্ছা, এটা আমরা দিব। প্রথম কি কি দেব বলেন? কান্ট্রিটা বলেন, একজন একজন করে বলেন, আমরা বেসিক প্যাকেজে কি কি দেব। আচ্ছা, আমরা বেসিক প্যাকেজটা গিয়ে সরাসরি ফাইবারে গিয়ে আপডেট করব। প্যাকেজগুলো আমরা সরাসরি ফাইবারে গিয়েই করব। আর তার আগে আমরা একটু কাজটা দেখি যে আপনার ইয়েটা দেখবো, আমরা গিগটা দেখবো। গিগের এখানে আসলে আমরা ফেসবুক প্রমোশন, আইকেসি, গ্রাফিক্স ডিজাইন, কিওয়ার্ড, নয়েজটা একটু বন্ধ করেন। নয়েজ কোথা থেকে আসতেছে? 100% অন টাইম ডেলিভারি, ম্যানুয়ালি প্রমোশন, এক্সক্লুসিভলি অন ফাইবার। আচ্ছা, এখানে কে আছেন? জ্যোতির্ময় দাদা, আপনি আছেন? জ্যোতির্ময় দাদা একটু আপনি আসবেন একটু। জ্যোতির্ময় দাদা, আপনি আছেন? আসি ভাই, আসি। আপনাকে একটু হেল্প করতে হবে। হেল্প বলতে কি, আপনি এনার একটু দিকটা দেখেন। হ্যাঁ, আচ্ছা, এই দিকটা একটু আপডেট করে দেওয়া যায়? আজকে আপনার একটু কষ্ট দেবো আপনাকে। সমস্যা নাই, দেখতেছি ভাই, বলেন। মানে ইনি তো তৈরি করছেন সম্ভবত ক্যানভা থেকে, তাই তো ভাই? জি জি জি। আচ্ছা, আমরা চাচ্ছি এটা ক্যানভা থেকে না, আমরা আপনাকে এটা ফটোশপ থেকে আপনাকে আমরা গিফট করতেছি, ফটোশপ থেকে। জ্যোতির্ময় দাদা, হ্যাঁ হ্যাঁ, আমি ওনার প্রোফাইলটা রেডি করতে করতে আপনি একটু ফটোশপ থেকে দিতে পারবেন। এইরকম কন্টেন্ট গুলো এটাই থাকবে, কন্টেন্ট ঠিক আছে, শুধু একটু মানে আলাদা টাইপের করে। আচ্ছা, আপনি স্ক্রিনশট নিয়ে আমার একটা ইয়া দেন, ওই যে মেসেঞ্জারে দেন। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট আপনাকে কষ্ট দিলাম, কিন্তু কষ্ট দিলাম আপনাকে। কালার কম্বিনেশন কি সেমটাই থাকবে? কালার কম্বিনেশন একটু আপনার মতো করে ইয়া করে দিন, যেন আইকেসি হয়ে যায়। আইকেসি যেহেতু প্রথম দেয়া আছে, আইকেসি অনুযায়ী হয়। ডিজাইন ডিজাইনটা আপনার মতো একটু দেন, আপনার মতো আর কি। আচ্ছা দেন। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনাকে ইয়াতে দিচ্ছি, আমাদের জুমের চ্যাট বক্সের লিংকে দিয়ে দিচ্ছি। আর মেসেঞ্জারে দেন ভাই। মেসেঞ্জার আমি ল্যাপটপ থেকে আছি তো, আমার ওই পিসি থেকে নাই অবশ্যই, এই জন্য আর কি মেসেঞ্জারটা দিতে পারছি। তাহলে ওই ভাবো। আচ্ছা, আমি আপনাকে ইয়াতে দিচ্ছি, দেন চ্যাট বক্সে দেন। আপনি কি পিসিতে আছেন? কষ্ট দিলাম কিন্তু আপনাকে, বারবার বলতেছি। সমস্যা নেই, আপনি চ্যাট বক্সে দেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, লিংকটা আসতেছে, একটু আসলে আমি দিয়ে দিচ্ছি। আঙ্কেল আঙ্কেল কথা বলছে, কথা বলে না বাবা, আঙ্কেল কথা বলতেছে। একটু সময় নিচ্ছে। আপনার ওইখান থেকে আপনি একটা ইয়া দিতে পারবেন? আচ্ছা আচ্ছা, চলে আসে চলে আসে, জি, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ভাইয়া কি হইতেছে, কারেন্ট গেছিল। গুলজার ভাই আমার ক্যানভাতে দেখে নেন লাগলে। ওকে, ঠিক ক্যানভা আছে। থেকে আপনার এই গিগটা আমরা ক্যানভা থেকে একটু প্রফেশনালি, আপনি যখন ক্যানভা থেকে দেবেন, আমি বলি আপনাকে কি কারণে। আপনি যখন ক্যানভা থেকে দেবেন, ক্যানভা থেকে নরমালি এটা অত প্রফেশনাল লেভেলের হয় না আসলে। আপনি যেহেতু ফাইবারে যাচ্ছেন প্রফেশনালি, যে আপনি একজন প্রফেশনালি কাজ করতে পারেন, তখন কি করতে হবে, এই জন্য আপনাকে প্রফেশনাল ভাবে বুঝাইতে হবে যে আসলে আমার গিগটা প্রফেশনাল। ক্যানভা থেকে কিন্তু প্রফেশনাল করা যায় যখন আপনি প্রিমিয়াম লেভেল করবেন, বাট ক্যানভা থেকে নরমালি এসে প্রিমিয়াম লেভেল করা সম্ভব হয় না। এই জন্য আপনি যখন ফটোশপ কিংবা অন্যান্য কোনো সাইট থেকে করবেন, তখন সুবিধা হবে আপনার জন্য, এবং অনেক আইকেসি হবে, বুঝাই যাবে যে আপনি এটা ফটোশপ থেকে করছেন, তখন আপনার একটা কাজ পাওয়ার একটা অ্যাট্রাকটিভের বিষয় থাকে, আইকেসির ব্যাপার থাকে, এই জন্য আর কি। তো আমরা আপনার ফাইবারে যাচ্ছি, ফাইবার একটু যান ভাই। ওকে ওকে, আপনার প্রোফাইলে যাচ্ছি আমি। প্রোফাইল,
এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট এন্ড লিঙ্কডইন। ওকে, সুন্দর হয়ে গেছে। প্রোফাইলটাও দেখে আসি আমরা। ইনরোল নাও। আই এম, দেখেন এখানে আপনার এডিট ডেসক্রিপশনে গেলাম, আপনার প্রোফাইলটা ঠিক আছে। আই এম এসইও। এসইও কখনো ছোট হাতের বড় হাতের হবে না, সবগুলো বড় করে দিতে হবে। এসইও প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, able to do Facebook marketing, ভাই graphics কি দাদা? ওটা ডাউনলোড দিচ্ছি কিন্তু ডাউনলোড তো নিচ্ছে না, ওই যে লাইট শর্ট এসে খালি ঘুরতেছে। আচ্ছা, একটু স্লো কাজ করতেছে অবশ্য। আপনি জুমে যখন যাবেন একটু স্লোই কাজ করবেন। তাহলে আমি একটা কাজ করতে পারি, আপনি একটা ওইখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন অত? তাহলে আমি আমি স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, আমি তাহলে ওই জায়গাটাতে যাচ্ছি, আপনাকে আবারও দেখাচ্ছি। ভাইয়া কারেন্ট গেছিল কোথায় কিছু দেখি নাই, কি ওকে, হয়েছে? নিয়েন। এই গুলজার ভাই, আমার ক্যানভাতে আরেকটা করা আছে, ওইটা দিয়েও দেখে নেন ভাই যদি আরেকটু ওইটা উপরে ওইটা থেকে। আরেকটু উপরে উঠান ভাই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে হ্যাঁ, এই যে বেশি নিচের নিচেরটা আচ্ছা আচ্ছা, সব গুলো তো দুটো আমি দিয়ে দিচ্ছি। রাখছিলাম নিচেরটা ই করার জন্য। দীপায়ন, আরেকটু নিচে আরেকটু নিচে। আর একটু নিচে নামাবো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটু একটু হ্যাঁ হ্যাঁ, হালকা উপরে, গুলজার হালকা ভাই আমার কথা কি শোনা যায়? একটু উপরে উঠান ভাই। জি, শোনা যাচ্ছে। একটু আমরা ক্লাসে আছি একটু। হ্যাঁ থাক থাক। আচ্ছা শেখ ভাই, আমরা তাহলে আপনার প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলটা আপনার আপডেট করার পর আমরা লিখতে পারি building, link building, etc. I have completed a course from the Outsourcing Institute on total digital marketing and joined many practical workshop. Joined many practical এর টিটা একটু ছোট হবে। প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ, ওয়ার্কশপের ডাবলটা ছোট হবে। and more digital marketing projects. আচ্ছা, এটা ঠিক আছে। I can promote any business, product and service to millions of people worldwide. And what is their requirements? I understand it. আচ্ছা, না এখানে এইটুকু মিলে নেই অবশ্য। আচ্ছা, এটা আমরা দরকার ওয়ার্ল্ড ওয়াইড পর্যন্ত রাখবো আমরা। এইটা দরকার, এইটা দরকার, এটা সবাই দেয়, সেটা আমরা দেবো না। I can complete it, comply. I can complete my complete. Complete my job in proper time and honestly do this. I can complete my job in proper time and honestly do this. Okay. I will take so many responsibilities for your company. I am able to take. আচ্ছা, এখানে আমরা একটু ভিন্নভাবে দেবো। I am able to, আমি সক্ষমতা রাখি। to take so many, to take দেবো, to take, হ্যাঁ, to take so many responsibilities for your company, যে আমি আপনার কোম্পানিকে গ্রোথ করার জন্য যথেষ্ট পরিমাণ কি রাখি, সক্ষমতা রাখি। I can maintain a friendship with everyone. Thanks a lot. এটা দিতে পারি। ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ফ্লুয়েন্ট বেঙ্গলি। ফেসবুক দেওয়া আছে, গুগল দেওয়া আছে। ওকে, ঠিক আছে। এসইও, ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, লিঙ্ক বিল্ডিং, ফটো এডিটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও এডিটিং। ফেসবুক মার্কেটিং এর পর ফেসবুক প্রমোশন। এখানে যেটা দেওয়া হয়নি আমাদের গিগ রিলেটেড, ফেসবুক প্রমোশন। আমরা এইটা আমাদের মূল, এটা আমরা দেইনি। হ্যাঁ, আমাদের এইটা যেহেতু গিগ পাবলিশ করতেছি, এখানে এক্সপার্ট লেভেল অ্যাড। আচ্ছা, ঠিক আছে। ফেসবুক প্রমোশন, সার্টিফিকেশন, আউটসোর্সিং ইনস্টিটিউট বিটি, তারপর আছে আইডিয়া সার্টিফিকেশন, এটা দরকার। ওকে, আপনার প্রোফাইল ওকে, ঠিক আছে। এখন আমরা গিগ পাবলিশ করার জন্য রেডি। তো এখানে আপনার একটা ড্রাফটসে গিগ দেখতেছি। ওই গিগটা কি ড্রাফটসে আছে? জি জি। ওকে, ঠিক আছে, আমরা এই গিগটাতে যাই। এই গিগটা আমরা এডিট করব। তো এডিট করার জন্য আমরা দিলাম এডিট গিগ। ওকে, আই উইল, আচ্ছা আচ্ছা, আপনি কি এটা কমপ্লিট করে ফেলছেন দেখি। আই উইল ডু ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এখান থেকে আমরা যদি নিয়ে আসি,
নয়েস আসতেছে কোথা থেকে, একটু নয়েসটা অফ করেন। ওকে, I will do Facebook promotion and marketing for your business in the USA. আচ্ছা, আমরা এখানে এসইউটা করে নেব। Looks good, however, shorter title better. Okay. Facebook promotion, এটাকে আমরা দেব Facebook promotion and marketing for your business. MESS. Okay. 50 মধ্যে 50 একদম কারেক্ট আমাদের হয়ে গেছে। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা কি কারণে এসইউ টাইটেল? আমরা কি বুঝতে পারছি এটা কি আসলে? এই যে এসইউ টাইটেলটা দিলাম, দিবু হলদার দাদা, না না, এটা বুঝতে পারি। এটা হচ্ছে কি আমাদের গিকটা ফাইবার একটা নতুন ফিচার নিয়ে আসছে, কি অনেক আগ থেকে আছে কিন্তু অনেকেই পাওয়া যায় না। যখন আপনার এই গিকটার র্যাঙ্ক অনেক লেনটা বড় হবে, তখন ফাইবার আপনাকে কি করবে, এখান থেকে একটা আপনাকে শর্ট করার ওয়ে দেবে, মানে এসইউ রিলেটেড করার জন্য দেবে। দেখেন এখানে এসইউ রিলেটেড, মানে আমরা এসইউ রিলেটেড রাখলাম কি, ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং ফর ইওর বিজনেস। এইটুকু হচ্ছে মূল কথা, আমরা এখানে রাখলাম, মানে এটাই হচ্ছে আমার এসইউ জন্য এটা কার্যকরী হয়। আমরা এই কথাটা রেখে দেবো, মানে সব থেকে যে গুরুত্বপূর্ণ বাক্যটা হবে আপনার টাইটেলের মধ্যে, সেটা এটার মধ্যে রাখবেন। সেটা কয়টা শব্দের মধ্যে? ম্যাক্সিমাম 50টা, মানে আমরা 50টা রাখলাম। আমাদের টাইটেল ক্যাটাগরি দিলাম, সাব ক্যাটাগরি দিলাম, সার্ভিস টাইপ। আমরা কাজ করবো ফেসবুকের জন্য, এখানে আমরা ইনস্টাগ্রাম দেব না। আমরা কি করবো, ইনস্টাগ্রামটা উঠাই দেবো, ইউটিউবে উঠাই দেবো। কেন? আপনি তো এটা কাজ করতেছেন ফেসবুক প্রমোশনের জন্য, তাহলে আপনি ইনস্টাগ্রাম দেবেন কেন? এখন আপনার কথা থাকতে পারে যেহেতু ইনস্টাগ্রাম ফেসবুকের অন্তর্ভুক্ত, এই জন্য আমি ইনস্টাগ্রাম দিতে পারি, বাট বাদ বাকি গুলো কি ক্ষতি করছে? আপনি তো এটারও মার্কেটিং করতে পারেন। এই জন্য আপনি এখানে ফেসবুক দেবেন, এখান থেকে আসার পর আপনি আদার্স দেবেন, অর্থাৎ ফেসবুকের পাশাপাশি আপনি সবগুলো করতে পারবেন। ইউটিউবে করতে পারবেন, এখন ইউটিউবও বাদ দিল না, রেডিটও বাদ দিল না, টিকটকও বাদ দিল না, সবকিছু করতে পারবেন। এই জন্য আপনি ফেসবুক দেবেন টার্গেটেড, এবং আদার্সটা থাকবে আপনার। ওকে, এখন আমরা দেবো সার্চ ট্যাগ দিলাম, ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, সুন্দর হয়েছে, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস, সুন্দর দেওয়া আছে, ফেসবুক দেওয়া আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, খুব ঠিক আছে, এগুলাই থাকবে, ট্যাগ এটাই থাকবে। ট্যাগ একটা চেঞ্জ করা যায় যদি ফেসবুক অ্যাডস এবং ফেসবুক, আমরা ফেসবুক অ্যাডসটাই দেই, ফেসবুক অ্যাডস এর অনেক কাজ ফেসবুক মার্কেটিং এর সাথে জড়িত থাকে, তো আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, আমরা এখন প্যাকেজটা সাজাবো। তো আমরা বেসিক প্যাকেজটা কিভাবে সাজাবো, আমরা দেব বেসিক ফেসবুক প্রমোশন। জি, আমরা এখানে কিওয়ার্ডটা রাখলাম, মানে কিওয়ার্ডটা যত চিন্তা ভাবনা করো, আপনি যত কিওয়ার্ডটা বসাইতে পারেন তত ভালো। বেসিক ফেসবুক প্রমোশন। আচ্ছা, আমরা এটা দেবো স্ট্যান্ডার্ড ফেসবুক প্রমোশন। ওকে, এটা আমি এখানে টেস্ট করে দিচ্ছি, এখানে শুধু আমি লিখে দেবো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড ফেসবুক প্রমোশন, এখানে প্রিমিয়াম, প্রিমিয়াম ফেসবুক প্রমোশন। ওকে, এখন আমরা বেসিক ফেসবুক প্রমোশন আসলে কি কি করব? বেসিক ফেসবুক প্রমোশনে যা করি অনেক সময় স্ট্যান্ডার্ড ফেসবুক প্রমোশনে তাই করে, প্রিমিয়াম ফেসবুক প্রমোশনেই তাই করে। কিন্তু অনেকেই লেখা সার্ভিস টাইপ গুলো কিভাবে লেখা যায়, ডেসক্রিপশনটা দেখা যায় ফেসবুক প্রমোশনের জন্য এটা করবে, ইউটিউবে প্রমোট করবে, আপনার কি ইনস্টাগ্রামে পোস্ট করবে, বিভিন্ন এই ধরনের লেখা হয়, অথবা ইউএস ইউকে। আমরা এগুলো না লিখে যদি ওর থেকে ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ ভিন্ন ভিন্ন বলতে কিরকম, আমি বেসিক ফেসবুক প্রমোশন করব কত মিলিয়ন লোকের কাছে, এটা লিখবো। বেসিক ফেসবুক প্রমোশন এখানে আমরা একটু ভিন্ন ভাবে লাগবে। আচ্ছা, বেসিক ফেসবুক প্রমোশন। হ্যাঁ, দীপু দাদা কিছু বলতেছেন? হ্যাঁ, আর আমরা যে এর মধ্যে একটা প্রমোশন দেখছিলাম না, 10 মিলিয়ন পিপল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওই যে 30 মিলিয়ন ও একটা পোস্ট দিছে সামনে, কিন্তু ভিতরে দেখলাম 10 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা কি ওই সিস্টেমটা দিতে চাচ্ছি? হ্যাঁ। হ্যাঁ আমরা একটু ভিন্ন টাইপের যাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, মানে একটু ভিন্ন টাইপের বেসিক ফেসবুক প্রমোশন মোর দেন, মানে ক্লায়েন্ট যেন পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে আসলে আমরা কিছু ভিন্ন দিতে চাচ্ছি। স্পেশাল। ফেসবুক প্রমোশন মোর দেন কত মিলিয়ন আমরা বেসিক প্যাকেজে মোর দেন 3 মিলিয়ন দেই আজকে, 2.5 মিলিয়ন। আচ্ছা 2.5 মিলিয়ন। আমরা কেন এটা দিলাম? এখানে ফেসবুক প্রমোশনটা আমার কি থাকলো, একটা কিওয়ার্ড থাকলো, এবং বায়ারকে অ্যাট্রাকটিভ করার জন্য দেন কি থাকলো, 2.5 মিলিয়ন আমি বেসিক লেভেলে করে দিচ্ছি। যদি আমি বেসিক লেভেলটা $10 রাখি, অন্যান্য গিগগুলো কি করে $5 রাখে, $15 রাখে, কেউ $20 রাখে, 1 মিলিয়ন রাখে। কিন্তু আমি একটা কি মিডল টাইপের, মানে 2.5 দিলাম অ্যাজ এ নিউ হিসেবে $10। এটা আর $5 অর্ডার করে ইচ্ছা করলে কেউ এসে ক্যান্সেল করতে চায়, $10 অর্ডার দিবে যারা মনে করবেন যে আসলে সে একজন ক্লায়েন্ট আসলে অর্ডার দেয়। অনেক সময় নিউ সেলারদের যারা $5 গিগ থাকে, $5 গিগ এখন করবেন, এখন $5 গিগে সহজে কাজ দিতে চায় না, মিনিমাম 10 রাখবেন আর কি, মিনিমাম। হ্যাঁ ওকে। তো আমরা ফেসবুক বেসিক ফেসবুক প্রমোশন এখানে আরেকটা দিব, আমরা এখানে আরেকটা কিওয়ার্ড বসাবো, অ্যান্ড মার্কেটিং মোর দেন 2.5 মিলিয়ন টার্গেটেড অডিয়েন্স। অডিয়েন্স কাস্টমার বললে সমস্যা, আমরা অডিয়েন্স বলি একটু, মানে অডিয়েন্সের কাছে পৌঁছাবো। কাস্টমার আপনি 1 লক্ষ অডিয়েন্স হইতে পারে, 1 লক্ষ অডিয়েন্সের মধ্যে 10 জন কাস্টমার থাকতে পারে, আর আপনি যখন কাস্টমার লিখবেন তখন কিন্তু কাস্টমারের হয়ে গেল, এই জন্য আমরা কাস্টমার লিখবো না, অডিয়েন্স লিখবো আমরা। বেসিক ফেসবুক প্রমোশন এন্ড মার্কেটিং মোর দেন 2.5 মিলিয়ন টার্গেটেড অডিয়েন্স। আমরা এটা কপি করে শুধু আমরা টেস্ট করে দেব বিভিন্ন জায়গায়। তো সংখ্যাটা চেঞ্জ করে দিতে হবে, ওটা 5 মিলিয়ন দিতে হবে। আচ্ছা স্ট্যান্ডার্ডটা আমরা এখান থেকে যদি কপি করি, এখান থেকে দিলাম, প্রিমিয়ামটা আমরা প্রিমিয়ামটা এখান থেকে দিলাম। শেখ ভাই আপনি আসছেন? শেখ মেহেদী হাসান। জি 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 আসেন ভাই, দেখতেছি। আচ্ছা আপনার এ পর্যন্ত কত মিলিয়ন পর্যন্ত আপনার ফেসবুক মেম্বারস অ্যাড করা আছে, গ্রুপ অ্যাড করা আছে কতগুলো? আমি ভাই 5টা 6টা অ্যাকাউন্ট করছি আর কি, আচ্ছা মোটামুটি আছে। কাজ পর এগুলো করা যায়, মানে এটা তো 2 দিনের ব্যাপার, সেটা সত্যি কথা। আর এই কাজটা 2.5 মিলিয়ন সর্বোচ্চ আপনি 30 মিনিট 35 মিনিটে আপনি প্রমোশন করে ফেলতে পারবেন। ওই দীপু হাওলাদার দাদা আগের দিন বলছি, পরের দিন থেকে উনি 15-20 মিলিয়ন শেষ করে ফেলছে। উনি গ্রুপ ডাবল হয়ে গেছে ভাই। কিরকম? যেমন ওই দিন যে সংখ্যা ছিল না, তার ডাবল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা কাজ নাই তো কোনো, এজন্য ওইটা আচ্ছা দিয়ে। এখানে 5 মিলিয়ন দিলাম আমরা, $20 কাজটা করবো। প্রথম থেকে একটু বেশি বেশি সার্ভিস দেবো, টার্গেট থাকবে আমার প্রোফাইলটা যেন কি হয়, একটু রান হয়, তারপর আমরা ধীরে ধীরে কমাই নেব। আচ্ছা 5 মিলিয়ন দেবো না 4.5 মিলিয়ন দেবো? না 5 মিলিয়ন বেটার ভাই। 5 মিলিয়ন দেয়, 2.5 মিলিয়ন এখান থেকে। এখানে এসে কত মিলিয়ন দেওয়া যায় প্রিমিয়াম বলে? 10 মিলিয়ন। 10 মিলিয়ন দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে ভাই গুজার ভাই, এখানে একটা কথা আছে। জি ভাই। আপনি যদি 5 মিলিয়ন না দিয়ে 5 মিলিয়ন 25 দেন, ওটা কিন্তু বেটার হয়। 5 মিলিয়ন কিন্তু अवेलेबल। আচ্ছা আমরা 5.5 5.25 বা 5.25 এ দিয়ে দেই তাহলে, হ্যাঁ একটু বেশি থাকে। জি জি জি, আর এইটাতে 10.50 তাহলে বেটার হবে। আচ্ছা একটু বড় দেখাবে এবং ডিজিটটাও সুন্দর হ্যাঁ হবে। হ্যাঁ জি জি, সবাই একই দেয়, আমরা এক দিব না, আমরা একটু আচ্ছা, বেটার। খুব সুন্দর হবে। হ্যাঁ আচ্ছা ডেলিভারি টাইম আসি আমরা। ডেলিভারি টাইম আমরা 2.5 সর্বোচ্চ 2 দিন লাগবে, 2 দিনের মধ্যে দিয়ে দেবো, এর বেশি লাগবে না। তারপরে হচ্ছে আমরা দেবো এটা 3 দিন। এই টাইমগুলো এর মধ্যেই রাখবো, কারণ খুবই সহজ কাজ, ইজি কাজ, খুব দ্রুত করতে পারবেন। আর 10.5 মিলিয়ন আমরা 5 দিন দিয়ে রাখলাম। হ্যাঁ এটাই। এটা 5 দিনের জন্য, তাহলে 2, 3, 5। নাম্বার অফ প্ল্যাটফর্মস, এখন আসেন প্ল্যাটফর্মস। ফেসবুক প্রমোশনটা করবেন, আপনি কয়টা প্ল্যাটফর্মস দেবেন? প্ল্যাটফর্মস দেবেন আপনি ফেসবুক প্রমোশনের, এখানে দেবেন 1টা, পরেরটাতে দেবেন 2টা, তারপরটা দেবেন 3টা। এখানে মানে যেহেতু ফাইবার রাখছে কিছু শর্ত, এই জন্য আমাদের আপডেট দিতে হবে, যেটা দিলাম। আর এখানে যদি কোনো কিছু নাও দেন তাও কোনো প্রবলেম, মেইন হচ্ছে যে আপনার সার্ভিসটা।
আপনি কি সার্ভিস দিচ্ছেন এইটুকু, এমন কিছু না, শুধু দিতে হয় বিটা দিতে হয় আর কি। এই জন্য কন্টেন্ট ক্রিয়েশন আমরা করবো না, কন্টেন্ট ক্রিয়েশন করতে হয় না, তবু যদি কন্টেন্ট ক্রিয়েশন প্রয়োজন হয় প্রিমিয়াম লেভেলে করবো, স্ট্যান্ডার্ড লেভেলে করবো, বেসিক লেভেলে দেবো না আমরা। শিডিউল পোস্ট মেনটেন করতে হবে না আপনাদের, শিডিউল পোস্ট এখানে কোনো নাই। এনগেজমেন্ট উইথ ফলোয়ার্স এখানে থাকবে, এনগেজমেন্ট হবো অবশ্যই, আমরা ফলোয়ারের সঙ্গে এনগেজমেন্ট করবো। রিপোর্টিং অবশ্যই 3-3টাতে দেবো, বেসিক লেভেলের কাজ করলেও রিপোর্টিং বাইরে দিতে হবে, স্ট্যান্ডার্ড লেভেলেও প্রিমিয়াম লেভেলেও। অ্যাকশন প্ল্যান দরকার নেই, অ্যাকশন প্ল্যান এরকমই থাকবে। ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ, ম্যানেজমেন্ট ডিউরেশন ডেজ আমরা যতদিন কাজটা করতেছি অর্থাৎ 2-3-5, আমরা 2-3-5 দিয়েই রাখবো শুধু। ওকে, 2, যেদিন আমরা যে কাজটা করতেছি যতদিন, ততদিন আমরা ম্যানেজমেন্ট ডিউরেশন দিয়ে রাখবো 2-3-5, 2-3-5। ওকে, রিভিশন, রিভিশনের ক্ষেত্রে আপনি দুটো অপশন আছে, আপনি দিতেও পারেন না দিতে পারেন। দিবেন কেন? ফাইবার রাখছে এই জন্য আপনি দিতে পারেন। না দিবেন কেন? আপনি দিলেন, সাপোজ রিভিশন দিলেন, রিভিশনের নেগেটিভ এবং পজিটিভ অনেক সাইড আছে, কিন্তু কিরকম নেগেটিভ পজিটিভ? আপনি যদি এখানে রিভিশন দেন তাহলে আপনার নিজের কাজের প্রতি আপনার কনফিউশন আছে যে আসলে আমি আমার কাজটা মানে ভালো করে করি নাই, তখন ক্লায়েন্ট তো সুযোগ পাবে। আপনি কাজ ভালো করলে ক্লায়েন্ট বলবে যে তুমি রিভিশন রাখছো, তখন একটা রিভিশন দিয়েই দিই। আপনি আগে 1 মিলিয়ন করছেন, আবার পরে 1 মিলিয়ন করবেন এমনিতেই, এই জন্য রিভিশন না রাখা বেটার, রিভিশন রাখবেন না, রিভিশন 0। প্রাইজের ক্ষেত্রে আমরা এটাতে দেবো $10, এটাতে দেব $20, আর এটাতে দিব কত ডলার বলেন, দিব ভালো দেবে 10 মিলিয়ন, $30 দিলাম। 35। আচ্ছা কত বলেন, আরেকজন বলেন। 30 আচ্ছা আমরা $30 দিয়ে দিই, এখানে একটু কমাবো, এখানে এই যে আগেরটাতে $15 করবো, স্ট্যান্ডার্ড লেভেলটাতে যেন হায়ার করে, হ্যাঁ এই জন্য এটা ঠিক আছে। 10, 15, 30, হ্যাঁ ঠিক আছে। মানে স্ট্যান্ডার্ড লেভেলটাতে যেন বেশি হায়ার করে আমাদের, এই জন্য 10-15 রাখলাম, মানে ওকে লোভনীয় অফার দিলাম, বায়ারকে একটু কি দিতে হবে, লোভনীয় অফার। হ্যাঁ। সেজন্য বেসিকের থেকে এখানে এসে যদি কাজ বেশি পেতেছে, সেজন্য এখানে এসে টোকটা নেয়। হ্যাঁ, চিন্তা করবে যে আমি ডাবল পাইতেছি, একটু হ্যাঁ। বেশি হইতেছে। আচ্ছা, এক্সট্রা ডেলিভারি আপনাদের এখন দেওয়ার দরকার নেই, এক্সট্রা ফাস্ট ডেলিভারি এটা ফাইবার পক্ষ থেকে এক্সট্রা সার্ভিস আছে, অ্যাড এক্সট্রা সার্ভিস। আসলে অ্যাড এক্সট্রা সার্ভিসটা কি, মানে আপনি এই সার্ভিসগুলো আপনি দিচ্ছেন 2 দিনে $10 2.5 মিলিয়ন, আপনার এই সার্ভিসটা যদি আপনি কম সময় দিতে পারেন, কম টাকার মধ্যে অথবা বেশি টাকার মধ্যে, কম সময়ের মধ্যে সার্ভিসটা যদি দিতে পারেন, আপনি যদি এই প্রাইসটা রাখেন সেটাও ঠিক আছে, তার থেকে $5 যদি বেশি নিতে চান সেটাও ঠিক আছে। তো অ্যাজ এ নিউ হিসেবে আপনার এই সার্ভিসগুলো এখন দেওয়ার দরকার নাই, যেহেতু আমাদের প্রোফাইলে কাজেই নাই, সেই হিসেবে আমি কিভাবে ফাস্ট ডেলিভারি দেবো, কিভাবে বায়ার আমাকে বিশ্বাস করে যে আমি ফাস্ট ডেলিভারি দিতে পারবো। এই জন্য আমরা এটা কপি করবো, যখন আমরা লেভেল একটা পেয়ে যাবো, লেভেল 1 কিংবা 2, তখন আপনি এগুলো অ্যাড করতে পারবেন, যেহেতু এডিট করা যাবে তখন এই বিষয়গুলো, তখন আমি এডিট করতে পারবেন। এই জন্য এটা দিলাম না, শিডিউল পোস্ট এখানে দেওয়ার দরকার নেই, অ্যাকশন প্ল্যান দরকার নেই, এডিশনাল দরকার নেই, অ্যাড গিগ এক্সট্রা এটাও দরকার নেই, আমরা শুধু এটাতে কি করবো 7 কন্টিনিউ করবো। ভাই জি, ওই লিংকটা আবার তো গ্রুপে দিয়ে দেন, তো অনেকে জয়েন করতে পারতেছে না 999 অনেকে জয়েন করতে পারে নাই, আমার একটু পিসি থেকে একটু ঢুকতেছি একটু। ওকে, এখন আমরা সেট করবো ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটাই হচ্ছে কি মূল, এই ডেসক্রিপশনটা পড়ে আপনার একজন ক্লায়েন্ট কিন্তু আপনাকে কাজ দেওয়ার প্রতি বেশি। আপনি যদি ফুল প্রোফাইলটা দেখেন, ফুল প্রোফাইলটা যদি 100 মার্কের মধ্যে মার্ক দেন আপনি, তাহলে কিন্তু ডেসক্রিপশনটাই হচ্ছে 75, আর 25 হচ্ছে অ্যানাদার গুলো। আপনার প্রোফাইল পিকচার, মানে আপনার চাহনি, আপনার কাজের দক্ষতা, সবগুলো ডিপেন্ড করে কিন্তু আপনার এখানে, এই যে এখানে ডেসক্রিপশনের ভেতরে। তো আমরা ডেসক্রিপশনটা যেহেতু আমরা সাজাইছিলাম, ওইটা শুধু কপি করে নিয়ে এসে এখানে দিব। অনেক ক্ষেত্রে এখান থেকে কপি করে না দেওয়াই ভালো। কেন? কপি পেস্ট মানে হচ্ছে কি, অন্য এক জায়গা থেকে ক্লিক করলে নিয়ে আসলেন, এখানে বসাই দিলেন, এটা হচ্ছে কপি পেস্ট। আবার আরেক ধরনের কপি পেস্ট হচ্ছে কি, আপনি কারো করে দেখে দেখে কপি করলেন, দেখে দেখে ওই সেম জিনিসটা লিখলেন, এটা হচ্ছে কপি পেস্ট। এই জন্য কি কপি পেস্ট বলতে অনেকেই বুঝি শুধু যে কারো দেখে লিখলে মানে কপি পেস্ট, আর ওখান থেকে কপি করে নিয়ে সেখানে বসে দিলে মানে কপি পেস্ট না, সবগুলোই কিন্তু সেম কপি পেস্ট। কোনোভাবে কপি পেস্ট করা যাবে না। আইডিয়া নেবেন, কখনো কোনো গিগ কেউ ভুলেও কখনো কি করবেন না, কপি পেস্ট করবেন না। না হলে আপনি আছেন ফাইবারে, দেখবেন ফাইবার আইডি নেই আপনার। এখান থেকে কপি করলাম, তারপর আপনার যাচ্ছি আমরা ফাইবারে গিয়ে এখানে দিলাম। আচ্ছা, তার আগে আমাদের আরেকটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে কি
সেটা হচ্ছে আমরা যাব ওয়েলকাম টু মাই গিগ। হ্যাঁ এখানে এটা আছে, এটা নিব আমরা ফাইবারে যাচ্ছি। আমরা ক্লাসটা একটু লম্বা হলেও আজকে আমরা দেখবো যে আসলে ফেসবুক প্রমোশনের গিগ শুরু থেকে শেষ পর্যন্ত, শুধু ফেসবুক প্রমোশনের না, যে কোনো গিগ কিভাবে পাবলিশ করেন প্রত্যেকটা জিনিস, শুধু হয়তো টাইটেল ডেসক্রিপশন গুলো একটু ভিন্ন, বাদ বাকি সব কিন্তু সেম। এখানে শুধু নাম থাকবে যে ফেসবুক প্রমোশনের গিগ ফার্স্ট টু লাস্ট, বাট সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সেম। ওকে, তারপর আমরা আমাদের ডক ফাইলে যাচ্ছি, একটু নিচ থেকে নিয়ে আসি। ক্যাটাগরি ডিজিটাল আমাকে আমরা দিয়েছি মাই সার্ভিস ডেসক্রিপশন। ওকে, মাই সার্ভিস ডেসক্রিপশন গুলো আমি একটা একটা করে কপি করি, বেশি করে নিব না অবশ্যই। এখানে আসলাম, মাই সার্ভিস ডেসক্রিপশন। ওকে, এক নম্বর আমি দিলাম এইটা, 2 নম্বর দেবো ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন আই গেসি গ্রাফিক্স ডিজাইন প্রোডাক্ট টার্গেটেড লোকেশন এন্ড কার্ড, এইটা দেবো আমরা 2 নম্বরে। যেন ক্লায়েন্ট যেন টোপটা খুব তাড়াতাড়ি নেয়। প্রমোট টু মিলিয়ন্স অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড টার্গেটেড লোকেশন এন্ড কান্ট্রি, আমরা এই দুটো দিলাম। দেন আমরা আরেকটা দেব আইকেসি, এবার দিব আমরা আইকেসি, একটু ঘুরে ঘুরে দেব আমরা। আইকেসি গ্রাফিক্স ডিজাইন ফর অ্যাডস, দেন আমরা দিচ্ছি ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন, মানে যেটা গুরুত্ব বেশি বায়ারের কাছে সেটা আমরা একটু আগে দিচ্ছি আর কি। দেন দিচ্ছি কোনটা আমরা ভিডিওগ্রাফি অ্যান্ড অ্যানিমেশন আরো পরে, মেইনলি ইন দা ইউএসএ ইউকে, এটা দিব প্রমোট টু মিলিয়ন্স অফ পিপল। আর এটা দ্বিতীয় বা তৃতীয়ত দিলে ভালো হবে নাকি? হ্যাঁ, এটা আমি আবার 2 নম্বরে সাজাইছিলাম, তো এটা রাখছি এই জন্য যে 2 নম্বর দেব। আচ্ছা, কিওয়ার্ড সেটিং ডেসক্রিপশন প্রমোট আদার সোশ্যাল মিডিয়া গেট মোর ট্রাফিক ফর ইউর বিজনেস। আচ্ছা, এইটা আমরা দেব একটু উপরে। এখানে সি এর পরে এখানে সি এ না, টার্গেটেড লোকেশন, টার্গেট লোকেশন এইখানে দেওয়া আছে। আচ্ছা, কটা দিলাম মনে রাখবেন যে কি কি দিছিলাম আমরা। হ্যাঁ, প্রমোট সোশ্যাল মিডিয়া কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এখন আমরা এগুলো দিতে পারি। এখানে আমরা একটু চেঞ্জ করব, এইখানে আমরা একটু চেঞ্জ করব কি এসইউ ফ্রেন্ডলি, সার্ভিস ডেসক্রিপশন, এসইউ ফ্রেন্ডলি সার্ভিস ডেসক্রিপশন। তারপর আমরা দিতে পারি কি প্রমোট আদার সোশ্যাল মিডিয়া। ভাই ক্যারেক্টারে মনে হবে না, ক্যারেক্টারস কত আছে এখন পর্যন্ত আমরা একটু দেখি। আচ্ছা, ক্যারেক্টারস 1055 চলে আসছে। আচ্ছা, আমরা উপর থেকে প্রয়োজন একটু কমাবো, সার্ভিসটা আমাদের দিতে হবে, আমরা উপর থেকে একটু কমাবো। কিওয়ার্ড সেটিং ডেসক্রিপশন, ওকে ঠিক আছে, এই সার্ভিস ডেসক্রিপশন এই কয়টাই রাখবো, খুব গুরুত্বপূর্ণ একদম। তারপর আমরা দেখতেছি ক্যারেক্টারস কত পর্যন্ত নেয় আর কি। আচ্ছা, মাই স্পেশালিটি অনেকগুলো আছে। আচ্ছা, মাই স্পেশালিটি আমরা কমে দেবো একদম, মাই স্পেশালিটিটা অনেক কমে দেবো। দেখি মাই স্পেশালিটি অত লাগবে না, আমরা একটা সেট করবো অন্য কিছু। ডেসক্রিপশনটা আমাদের ফার্স্ট। ডিসক্রিপশন ভাই দুইটা পড়ছে, ওই এসি এর উপরে পড়ছে একটা, নিচে পড়ছে একটা। এসি ফ্রেন্ডলি সার্ভিস ডেসক্রিপশন একটা, আর কোথায় একটা এটা হচ্ছে ইফেক্টিভ প্রোডাক্ট, ওইটার উপরে নিচে ইফেক্টিভ প্রোডাক্ট ডেসক্রিপশন আর কিওয়ার্ড সেটিং ডেসক্রিপশন। আচ্ছা আচ্ছা, এইটা কাটবো আমরা। হ্যাঁ, এইটা একটা, হ্যাঁ উপরটা কেটে দেন, এফেক্টিভটা কেটে দেন। থ্যাংক ইউ। হ্যাঁ, এইটা কাটবো আমরা, এইটার পরিবর্তে তো ওইটা লিখলাম আমরা। আচ্ছা, মাই সার্ভিস গ্যারান্টি,
ভাই উপরে মেইনলি ইন দা ইউএসএ ইউকে দিয়েছেন, আবার টার্গেটেড লোকেশন এন্ড কান্ট্রি দুইটা কি একই জিনিস হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ, মানে এখানে যদি সাপোজ ইউএসএ ইউকে আমরা সবগুলো আম ভাবে বললাম, আর এখানে বলতেছি যদি কোনো পরে ক্লায়েন্ট, কিন্তু আবার দিয়ে আছে এন্ড মোর। এখানে বললাম যে এখানে এই ইউএস ইউকে তো আছেই, পাশাপাশি যে কোনো কান্ট্রি, আর এখানে বলতেছি যে ক্লায়েন্টে আমাকে কাজ করাবে, সাপোজ কেউ বললো যে ইউএস এর জন্য, আমি ইউএস এর জন্য টার্গেটেড ওই কান্ট্রিটার জন্য, বুঝতে পারছি, মানে এই জন্য আর কি। মানে যে ক্লায়েন্ট কাজ করাবে এটা তো আমরা দিলাম এই যে ক্লায়েন্টের দেখার জন্য যে মেইনলি আমরা কাজ করি এটার জন্য, কিন্তু কেউ যদি এসে বলে যে না আমার টার্গেটেড কান্ট্রি এগুলোর মধ্যে নেই, অন্য কোনো কান্ট্রি, সেটাও আমরা করে দিতে পারবো। বুঝা গেছে দাদা? জি ভাই। আচ্ছা, কিওয়ার্ড ইন দিস মাই সার্ভিস গ্যারান্টি, কি গ্যারান্টি দিতে পারি আমরা? আমরা দিতে পারি 100% ওয়ান টাইম ডেলিভারি। ভাই পার্সেন্টেজটা পড়ে না, কিবোর্ড কাজ করতেছে না নাকি? আচ্ছা, যেদিন বলছিলাম ক্লাসের শুরুতে যে আসলে ক্লায়েন্ট যদি একটা লেখে যে ডেলিভারি হয়ে গেছে কেলিভারি, মানে ডি আর কে কাছাকাছি যদি হয়, ডিতে না ক্লিক করে কে তে ক্লিক করেছে, সেই অবস্থা আমার হয়ে গেছে একদম 100% অন টাইম ডেলিভারি উইথ কোয়ালিটি। মানে একটা শব্দের মধ্যে আমরা লিখলাম, দ্বিতীয় লাইনের ডেলিভারি থেকে কোয়ালিটিটা গুরুত্বপূর্ণ, তাই তো কোয়ালিটি সহ দিলাম আর কি। মানে কোয়ালিটি যদি না হয় 100% ডেলিভারি দিয়ে তো লাভ নেই। কোনো লাভ হবে না। আচ্ছা, এখানে ধরো প্রোভাইড ওয়ার্ক প্রুফ শিট, এটা দিতে পারি। প্রোভাইড ওয়ার্ক প্রুফ শিট with all details. আচ্ছা, উইথ অল ডিটেলস, আমাদের আর কিছু দিতে হবে না। আমরা এখানে একটু ওয়ার্ক প্রোভাইড এ ওয়ার্ক প্রুফ শিট উইথ অল ডিটেলস, আমরা এখন নিচে কি দিতে পারি? থ্যাংক ইউ। আচ্ছা, আমরা থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেস। আচ্ছা, জায়গা নিবে না, জায়গা নিচ্ছে না অবশ্য। ফুল স্টপ গুলা দুই একটা উপরে উপরে পড়ছে, এগুলা কমাই দিলে ভালো হয় না? আমরা অনেকগুলো আরো কমাই দিব অবশ্য, এখানে একটু ডেসক্রিপশনে আমরা যাব, ডেসক্রিপশনে গিয়ে একটু কমাই দেব। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটু তোমায় ফেসবুক প্রমোশন গিগ দেব, এখানে সার্ভিস না দিয়ে গিগ দেব, এখানে একটু সেভ করব আমরা। হ্যাঁ, জিআইজি গিগ। আচ্ছা, এটা গেল। Facebook is the largest social media platform. It has millions of active users throughout every countries of the earth. আচ্ছা, আমাদের it has millions of active users। আচ্ছা, এইখানে আমরা দেব না, এইখান থেকে আমরা এটা একটা ছোট করব, একই শব্দ লিখব ইউজার্স, এইটা কেটে দিব, কেটে দিয়ে শুধু এইটাতে ব্যবহার করব ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, Facebook is the largest social media platform. It has millions of active users worldwide. আমরা মোটামুটি 1164 পেয়ে গেছি, ইনশাআল্লাহ সম্ভব এখন। থ্যাংক ইউ অ্যান্ড প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেস অ্যান্ড অর্ডার। দুটো আমরা রিগার্ডস, আপনার নাম রিগার্ডস, রিগার্ডস আপনার নামটা কি দেয়া আছে আপনার প্রোফাইলে? শেখ মেহেদী হাসান। আচ্ছা, শেখ মেহেদী, মেহেদী HEDI, তাই তো? হ্যাঁ, MEHEDI। DI। আচ্ছা, একটা নিচ্ছে না, আমরা একটা ব্যবস্থা করতেছি, একটু উপরে যাচ্ছি। শেখে একটা SHEIK, SHEIK। আচ্ছা, ওটাতে করে ফেলবো, তারপরে একটু কমাইতে হবে, ওর সময় আর একটু কাজ আছে। ইট ইজ unbeatable social media, no other platform received to summit of Facebook. আচ্ছা, Facebook promotion is the key is of social media marketing থাকবে। all the businessmen and entrepreneur tries to, all the businessmen, এখানে দিব আমরা all the businessmen। আচ্ছা, এটা থাক, present their product, present on this era, on this platform। আচ্ছা,
all the businessman and entrepreneur tries to present on this platform. এখানে আমরা on this দেব, on this platform, মানে এই প্ল্যাটফর্মে, ঠিক আছে? মানে আমরা এখানে সংক্ষিপ্ত করে নিলাম একটা শুধু। কন্টেন্ট রাইটিং এর ক্লাসগুলোতে এগুলো দেখানো হবে যে কিভাবে একটা বড় ইয়া থেকে ছোট করে ফেলবেন। আচ্ছা, এসএসই আইকে এস বাদ যাবে, আচ্ছা এস বাদ যাবে, শেখ মেহেদী হাসান, ডিআই এইচ এস এন, হ্যাঁ মেহেদী এখন ঠিক আছে? আমার স্পেলিং এইটি এস এস ই আই কে, শেখ এম ই এইচ ডি আই, শেখ মেহেদী হাসান, এখন ঠিক আছে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। আমরা এখন একটু সাজাবো। আচ্ছা, আমাদের এখানে লেখা সব শেষ। এখন ফাইবারের পক্ষ থেকে কিছু আমাদেরকে গিগটাকে একটু মেকআপ করার জন্য, এই যে দীপু হাওলাদার দাদা শুরুতে যেমন একটু মেকআপ করলো, আমরা এরকম একটু মেকআপ করবো। মেকআপ বলতে উনি শার্ট টার্ট পরে কিন্তু একদম ক্লিয়ার হয়ে আসছিল, আমরা এরকম করবো। এখন শার্ট পরাবো আমরা এটাকে, দাদা আবার মনে করি না কিছু? হ্যাঁ, সমস্যা নাই। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ। এই ফেসবুক প্রমোশনটা আমরা একটু বোল্ড করে দিই যেন ক্লায়েন্ট বুঝতে পারে যে আসলে এটা ফেসবুক প্রমোশনের কাজ। এটাকে আমি একটু লাইটিংও করে দিলাম যে ক্লায়েন্ট এসেই যেন দেখে যে আসলে এটা ফেসবুক প্রমোশনের কাজ, যেন দেখে হ্যালো দেয়ার। এখানে কিছু করার দরকার নেই, আর আমরা শুধু ওইটাকেই করে দিলাম। আর এখানে এসে মাই সার্ভিস ডেসক্রিপশনটা সেম অ্যাজ ইউজুয়াল সবাই যেটা করে সেটাই আপনি করবেন। এখানে বোল্ড করে দিবেন, বোল্ড করে দেওয়ার পর আপনি মার্ক করে দিবেন। এখানে এই পর্যন্ত কাজ দেওয়ার পর আপনি একটা ইন্টার দেবেন, ইন্টার একটা প্রয়োজন আছে, হ্যাঁ। তারপর আপনি এগুলো ক্লিক করে ধরেন। আচ্ছা, এখান পর্যন্ত ধরলাম আমরা। তারপর কি করলাম, বোল্ড করে দিব। এখানে আপনি মার্ক করে দেন, নাম্বারিং করেও দিতে পারেন, বোল্ড করে দেবেন। সবাই নাম্বারিং যেতে পারে, আমরা নাম্বারিং না করে আমরা এখানে পয়েন্ট দিব। সবাই যা করবে তার আপনি উল্টাটা করবেন একটু, ফাইবারে একটু ভিন্ন, নাহলে মনে করবো যে কপি কপি কপি। তো আমার মনে হয় এই যে সিএ ওখানে কানাডা ওই সিএএন চাচ্ছে বারবার। আচ্ছা, এটা চাবে ক্যান, মানে এরা গ্রামারলি ধরতেছে ক্যান, মানে ক্যান মানে পারা যায় সেটা ক্যান ধরতেছে, বাট এটা ভুল লাগে। গ্রামারলি শব্দটা এখনো শিক্ষা হয়নি তো, মানে এখনো অশিক্ষিত আছে আর কি কিছু কিছু ক্ষেত্রে, এজন্য আর কি। ওকে, মাই সার্ভিস গ্যারান্টি এখানে আছে, আমরা একটু মার্ক করে নিব, বোল্ড, বোল্ড করার পর ইয়েলো, ওকে। দেন হচ্ছে ইন্টার। আমরা এই দুটা করে সেম করব, সেম ভাবে আমরা বোল্ড করে দেব এবং ওকে বোল্ড এবং পয়েন্ট দিয়ে দেব। মানে এখন উপরে যদি নাম্বার দেন, নিচে যদি পয়েন্ট দেন, একটু কেমন কেমন দেখে। আপনি উপরে নাম্বার দিলে নিচে নাম্বার দিবেন, তাহলে ভালো লাগবে। পয়েন্টটা দিবেন। আচ্ছা, নাম্বার থেকে পয়েন্ট দিবেন কেন? পয়েন্টটা দিলে একটা সুবিধা, একটা অসুবিধা। পয়েন্ট দিলে আপনার সৌন্দর্য আছে, আর নাম্বার দিলে কি হয়, কোনো কোনো ক্লায়েন্ট আবার 1 2 3 করে পড়ে এইটা। তবে দেখা যায় এক নজর বুলাইলে বোঝা যাবে আসলে এটা কি, এটা বোঝা যাবে। আচ্ছা, আমাদের এখানে শেষ। থ্যাংক ইউ এন্ড শেখ মেহেদী হাসান। ওকে, ঠিক আছে। হাসানের পরে ডট দিয়ে দিলে ভালো হবে নামের শেষে। জি ভাই, বুঝি নাই ভাই। হাসানের পরে একটা ডট দিয়ে দিলে কেমন হবে? আচ্ছা, একদম ফুল স্টপ দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, ফুল স্টপ। ওকে, ঠিক আছে। 1195 নিচে 1200 ক্যারেক্টার আছে, মধ্যে আমরা 1195 লিখছি। আমাদের ডেসক্রিপশন লেখা শেষ, বাট কিন্তু এখন শেষ হয় নাই। কি কারণে শেষ হয় নাই? আমরা এখানে 7 কন্টিনিউ দেওয়ার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। আমাদের যারা নিউ স্টুডেন্ট ছিলেন আমাদের ক্লাসে, যারা পার্মানেন্ট ক্লাসের, তাদেরকে বলি আমরা কিন্তু এটা এখন অ্যাড করিনি, কিন্তু আগামী ক্লাস থেকে আমরা অ্যাড করব। কি কারণে অ্যাড করব? এখান থেকে আপনি এসইউ করতে পারবেন। এসইউ করতে পারবেন বলতে আপনাকে এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনটা আসলে কি, এফএকিউটা আসলে কি বুঝতে হবে আপনাকে। মনে করেন আপনি একজন বায়ার, আপনি বায়ার হয়ে আপনি একজন সেলারকে কাজ দিবেন। এখন আপনি সেলারকে যে কাজ দিবেন একটা ফেসবুক প্রমোশনের, আপনি ফেসবুক প্রমোশনে কাজ দেওয়ার আগে তার কাছ থেকে কি কি বিষয় জানতে চাইতেছেন আসলে, যে আপনি মানে যে আপনার কাজটা করবে, যে সেলার, সে কাজটা করতে পারবে কিনা, আপনার এটা একটা কোশ্চেন মনের ভিতরে। তারপর সে কাজটা কিভাবে করবে, এটা একটা কোশ্চেন। তারপর আপনার কাজটা কোথায় কোথায় করবে, কোন কোন গ্রুপে করবে, এইগুলো হচ্ছে আপনার কোশ্চেন। এখন আপনি কোশ্চেনগুলো করার পর আপনি নিজে আবার অ্যান্সার করেন যে কি করবেন। আপনি আপনার নিজেকে এখন সেলার মনে করেন, আপনি বায়ার ছিলেন, এখন আপনি সেলার মনে করেন যে হ্যাঁ আমি একজন ফেসবুক মার্কেটার, আমি তোমার ফেসবুক প্রমোশনটা করবো কোথায় কোথায়, ইউএসএ করবো, ইউকেতে করবো, বাইসেল গ্রুপে করবো, তারপর তোমার যে গ্রুপ রিলেটেড গ্রুপ সেই গ্রুপগুলোতে করবো। অর্থাৎ এটা থেকে বোঝাচ্ছে যে আপনার রিলেটেড, মানে আপনি যে নিজে কোশ্চেন করবেন এবং নিজেই অ্যান্সার করবেন। আমি অনেকগুলো লিখে দিচ্ছি না, তার মধ্যে থেকে একটা শুধু দেখাচ্ছি, একটা অ্যাড করে দেখাচ্ছি, আপনারা সবাই অ্যাড করতে পারবেন কোশ্চেন এবং অ্যান্সার। তো আমি শেখ মেহেদী হাসান ভাইকে একটা অ্যাড করে দেখাচ্ছি, অ্যাড কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ফর ইউর বায়ার্স। মানে আপনার বায়ারের জন্য কি করেন, কোশ্চেন এবং অ্যান্সার সিলেক্ট করেন, আপনি নিজে কোশ্চেন করবেন, নিজে উত্তর দেবেন। তো
তো সেটা করার জন্য কি করবো, অ্যাড ফ্যাক্ট, আমরা অ্যাড ফাঁকে গেলাম। যাওয়ার পর প্রথমে আপনাকে দিতে হবে কোশ্চেনটা, এখানে আপনাকে দিছে দেখেন অ্যাড এ কোশ্চেন, এখানে আমরা কোশ্চেন দেব কেন, ক্যান ইউ আছে, আমরা দেব ক্যান ইউ টেল মি মোর your service, can you tell me more your service, মানে আপনার সার্ভিস সম্পর্কে আপনাকে আমাকে আরেকটু বেশি জানাবেন। তো আপনি এখানে দিতে পারেন কি, yes of course, this is a সেপারেট হবে নাকি? ওটা সেপারেট করে নেব, ফেসবুক promotion service and I will promote it 100% manually by using all social media sites like Facebook, সার্ভিসেস সার্ভিস, এখানে একটু ইয়া হবে, সার্ভিস হবে, আর অপরটা একটু ডেলিভারেড হবে। ফেসবুকটা বড় হবে একটু, টুইটারটাও বড় হবে অবশ্য, হ্যাঁ কমার পরে তো টি বড় হবে, টুইটার, আচ্ছা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, তারপর ইউটিউব and lots of others social media sites. Just order me and see your success. থ্যাংক ইউ। এরকম করে আপনি কি করতে পারবেন, অনেকগুলো কোশ্চেন এবং অ্যান্সার দিতে পারবেন, যাতে করে আপনার ক্লায়েন্ট কি করেন, ক্লায়েন্টকে আপনি মানে অ্যাট্রাকটিভ করতে পারেন আপনার সার্ভিসের প্রতি। আর এটাতে অবশ্যই এমনভাবে লিখবেন যেন আপনার কি হয়, এই সার্ভিসগুলো কিওয়ার্ড রিলেটেড হয়, মানে যেহেতু আপনার এটা গিগের অন্তর্ভুক্ত, অবশ্যই সেটা কিওয়ার্ড রিলেটেড রাখবেন। এখানে আমি দেখেন আমি প্রত্যেকটা বিষয় কি লিখেছি, ফেসবুক প্রমোশন সার্ভিস, আই প্রমোট রাখছি, ম্যানুয়ালি বাই ইউজিং অল সোশ্যাল মিডিয়া সাইটস রাখছি, ফেসবুক এখানে রাখছি, টুইটার রাখছি, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, মানে আমি সিস্টেমে কি করেছি এসইউ ফ্রেন্ডলি লিখছি আর কি, এসইউ ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখছি। লেখার পর শুধু কি করবেন, আপনি এটা কোশ্চেন করলেন, এটা অ্যান্সার দিলেন, দেওয়ার পর শুধু অ্যাড করলাম, এই যে আমার একটা কোশ্চেন অ্যাড হলো। আপনি যদি আরো অ্যাড করতে চান, এই যে অ্যাড এফএকিউ, এখানে অ্যাড করলে অ্যাড করতে পারেন। তো আমি একটাই দিলাম শেখ মেহেদী হাসান ভাইকে, এখানের মতো সংক্ষিপ্ত আকারে ফুল বিষয়টা বুঝাইলাম, তারপর দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করার আগে তারা আমাদের বলতেছে ডেসক্রিপশনের ভিতরে কি আছে কথাটা দেখেন, আমরা এটা কন্ট্রোল অল করি, আগে কন্ট্রোল এক্স করি। ডেসক্রিপশন মধ্যে 120 ক্যারেক্টার, অ্যাট লিস্ট 120 ক্যারেক্টারস লং, ডেসক্রিপশন শুড বি অ্যাট লিস্ট, আচ্ছা কন্ট্রোল ভি। আমরা এখান থেকে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ করি, দেখি বুঝলেন ভাই এই জায়গায় একটা ফুল স্টপ আছে, ওই ফুল স্টপটা উঠাই দিতে হবে না, ডিটেইলস এর পরে, এই যে ডিটেইলস এর পরে ডিটেইলস ওয়ার্কশিট, হ্যাঁ উইথ ডিটেইলস, এইটা আবার আরেকটা উপরে উপরে আছে ভাই, ওরা প্রোমো ধরছে বুঝছেন, প্রমোট ধরছে, এখন প্রমোট ধরছে, এই নিচে একটু নিচে, আর এই যে প্রোডাক্ট, আচ্ছা নিয়ে আসবো, অবশ্যই উঠাই দেবো, অসুবিধা নাই। আচ্ছা প্রোডাক্ট মাই সার্ভিস, প্রমোটটা ধরবো সিস্টেমে নিয়ে আসবো, বিজনেস অর প্রোডাক্ট 4 নম্বর, হ্যাঁ 4 নম্বরটা, হ্যাঁ 4 নম্বরটা লাস্টে। আচ্ছা হ্যাঁ ওকে, দুইটা কমে গেছে। এখন প্রমোটটা তারা আমাদেরকে ধরতেছে, আমরা এখন মার্কেটিং নেবো, ওয়েলকাম টু মাই ফেসবুক। আর একটা ফুল স্টপ রয়ে গেছে, ওইটা ওর নিচেরটা হয় নাই। আচ্ছা আমরা সেটাও করবো অবশ্য। আচ্ছা এখানে মার্কেটিংটা আমরা চেঞ্জ করবো, ফেসবুক প্রমোশন, এখানে ফেসবুক মার্কেটিং দেবো। এখন আমরা চেঞ্জ করবো MARKETING,
Facebook okay. marketing is the key feature of social media marketing. আচ্ছা, Facebook marketing is the key feature of social media Market. সুবিধা নাই। আর একটা মার্কেটিং কোথা থেকে আমরা আবার একটু করি, কন্ট্রোল অল, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি দেওয়ার পর আমরা সেভ এন্ড কন্টিনিউ এবার নিবে। আচ্ছা বলেন, এখানে একটা সিস্টেম ইউজ করবেন। হ্যাঁ, আমি সবাইকে বলি, এখানে আপনি কি করবেন, যখন ডেসক্রিপশন নিবে না আপনার ওয়ে আছে। আপনি একবারের বেশি দুইবার দেওয়ার দরকার নেই, আপনি শুধু একটা চেঞ্জ করবেন যে কোনো, মানে সব জায়গায় অনেকেই দেখা যায় সব জায়গায় চেঞ্জ করতেছে। তো আপনি কি করবেন, ওই জায়গায় একটা শুধু চেঞ্জ করার পরেই আপনি কন্ট্রোল এক্স দিয়ে সবগুলো কি করবেন, কাট করে ফেলবেন। কাট করার পর আবার কন্ট্রোল ভি দিয়ে কি করবেন, পেস্ট করবেন। করার পর সেভ এন্ড কন্টিনিউ করলে আপনার সবগুলো নিয়ে নেবে ওইভাবেই, তখন রোবট ধরতে পারে না সহজে। বুঝতে পারছি? জি। আচ্ছা, অ্যাড নিউ কোশ্চেন বলতে এখানে কোনো কোশ্চেন করতে হবে না। তার আগে দেখেন এখানে কি বলছে, গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড। এই রিকোয়ারমেন্টসে এসে আপনাকে, আপনি যে ফেসবুক প্রমোশনের কাজটা করবেন সেই কাজের জন্য আপনার কি কি ডাটা লাগবে, কি কি ডিটেলস, কি কি ডকুমেন্ট লাগবে আপনার কাজটা স্টার্ট করতে গেলে, তো আপনার যা যা লাগবে আমরা এখানে অ্যাড করে দেবো। ওকে, অ্যাড নিউ কোশ্চেনস। তো আপনার প্রথম কি কি লাগবে, এই যে রিকোয়ারমেন্ট, আপনার কি কি লাগবে সেটা বলতে হবে। এখানে প্রথমে কি লাগবে বলেন? প্রথম তার মানে ফেসবুক লিংক, পেজ লিংক। প্রথমে দেবো আমরা ওয়েবসাইট লিংক, ওয়েবসাইট লিংক আর প্রোডাক্ট ডেসক্রিপশন লিংক। প্রথম দিলাম এটা, এক কথাতে কাজ শেষ আমাদের। দ্বিতীয়তে আসবো আমরা, যদি এই দুটো না থাকে তাহলে কি দেবো আমরা, প্রোডাক্ট ডেসক্রিপশন ডিটেইলস। প্রোডাক্ট ডিটেইলস এর মধ্যে চলে আসে সব। প্রোডাক্ট ডিটেইলস বলতে কি, এক নাম্বার দিলাম পিকচার, প্রোডাক্ট পিকচার, ডেসক্রিপশন, কিওয়ার্ডস। আচ্ছা, কিওয়ার্ডস। তিন নম্বরে আমরা কি দেবো, এনি এক্সট্রা কমেন্টস। যদি উনি অন্যান্য কোনো থাকে সেটা, এনি এক্সট্রা কমেন্টস, ডিটেলস আর কমেন্টস, এটার মধ্যে যেটা হয়। এই তিনটার মধ্যে আমরা কি প্রোডাক্টের সবগুলো পেয়ে গেলাম, তাই তো? ওয়েবসাইট লিংক অথবা প্রোডাক্ট লিংক। ওয়েবসাইটের লিংক না থাকলে প্রোডাক্ট লিংক দেবে, আর প্রোডাক্ট লিংক যখনই দেবে তখন অবশ্যই তার আপনার পেজ থাকলে পেজ দেবে। তো আমরা এখানে সরাসরি তার কাছে কি চাইলাম না, তার কাছে কোনো সোশ্যাল মিডিয়া চাইলাম না। আপনি ওয়েবসাইট চাইতে পারবেন, সোশ্যাল মিডিয়ার কথা আমরা চাইলাম না, যেহেতু আমরা ফাইবার থেকেও সেভ থাকলাম। প্রোডাক্ট লিংক দিলে ও অবশ্যই আপনাকে কি করবে, ফেসবুকের লিংকটা দিবে। বুঝতে পারছি? আমরা এখান থেকে সব সেভ থাকলাম আগে। তো আমরা এগুলো কিভাবে নেব, অবশ্যই অ্যাটাচ ফাইল আকারে নেব। এখানে ফ্রি টেক্সট, এই যে অ্যাটাচমেন্ট, যখন আমাকে অর্ডারটা দিবে ডেলিভার দিবে তখন রিকোয়ারমেন্টসটা সঙ্গে দিতে হবে। তো অ্যাটাচমেন্ট ডেলিভার করলাম অ্যাটাচমেন্ট অবস্থায়, তারপর অ্যাড করার পর সেভ এন্ড কন্টিনিউ। ওকে, দেন আমরা গেলাম শোকেস ইওর সার্ভিস ইন এ গিগ গ্যালারি। এখন আমাদের একটা গিগ গ্যালারি অ্যাড করতে হবে। তো এই মুহূর্তে আমরা কি গিগ গ্যালারিটা অ্যাড করব। গিগ গ্যালারিটা অ্যাড করার আগে গিগটা এসইউ করে নেব। এসইউ মানে কি, আমাদের একটা গিগ পাবলিশ করার আগে অবশ্যই গিগটা এসইউ করতে হবে। মানে আমরা এসইউ ফ্রেন্ডলি একটা শুধু ডেসক্রিপশন টাইটেল লিখে আসলেই হবে না, আপনি যে ব্যানারটা করবেন অবশ্যই সেটা এসইউ ফ্রেন্ডলি হতে হবে। মানে এসইউ কিভাবে করবেন, আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা দেখতে পারেন। ভিডিওর ইয়াতে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই ভিডিওটা, আপনারা দেখে নিতে পারেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই প্রথম বলতেছি যেটা এই গিগের ভিডিও নিয়ে, এই সরাসরিতে যে এই ভিডিওটা দেখার জন্য রেকমেন্ড করতেছি। কেন, আপনি আমার চ্যানেল থেকে না দেখেন অথবা যেখান থেকে দেখেন, তবে অবশ্যই আপনাকে ইমেজটা এসইউ করতেই হবে। ওকে, এই মুহূর্তে আমরা একটা গিগ কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে, আমরা শেষ মুহূর্তে এসে, অর্থাৎ আমরা যখন গিগটা আপলোড করবো, গিগটা অবশ্যই আপলোড করার আগে চিন্তা ভাবনা করবেন অবশ্যই যেন সেটা ফটোশপ থেকে তৈরি করতে পারেন। যেমন এখানে একটা আমাদের জ্যোতির্ময় দাদা আমাদেরকে একটা গিগ তৈরি করে দিচ্ছেন শেখ মেহেদী ভাইয়ের জন্য অ্যাজ এ গিফট উপহার হিসেবে। হ্যাঁ, তা আপনার চেষ্টা করবেন যে অবশ্যই যেন ফটোশপ থেকে সেটা যেন হয়, বলে ভালো। যদি আপনি না পারেন তাহলে ক্যানভা থেকে তৈরি করেন, তাতে প্রবলেম নেই। ক্যানভা থেকে কোটি সেলার, কোটি বলে ভুল হবে, হ্যাঁ কোটি লক্ষ সেলাররা ক্যানভা থেকে তৈরি করে কিন্তু ফাইবারে আপলোড করতেছে। তবে বেস্ট হয় আপনি যদি ফটোশপ জানা থাকে আপনি ফটোশপ থেকে করবেন,
তাহলে আপনার সোশ্যাল মিডিয়া ডিজাইনটা অনেক সুন্দর হয়। তো আজকে আমরা শেখ মেহেদী ভাইয়ের জন্য কি করবো, এই গিগটা তৈরি করে আপলোড করে দেবো। এরপরে আমাদের দুটো স্টেপ বাকি থাকবে, সেটা হচ্ছে কি আমরা শুধু ভিডিওটা আপলোড করবো, দেন পাবলিশ করে দেবো, এইটুকুই। তো আমরা কিছুক্ষণের মধ্যে আমরা এটা করব। এই কাজটা শেষ হয়ে গেল। তো এই কাজটার আগে আমরা কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এসইউ। আমরা গিগটা এখন কমপ্লিট করা শেষ আমাদের, আমরা শুধু করবো কি এসইউ। এসইউটা আসলে কি, এসইউটা আপনাদের দেখানো হবে, আপনারা শুধু দেখতে থাকেন ইনশাল্লাহ। ওকে, আমরা এখন আমাদের দীপ দাদা যে ব্যানারটা দিচ্ছে, আমরা সেই ব্যানারটা এখন কি করবো, এসইউ করবো। অবশ্যই অবশ্যই ফাইবারে আপলোড করার আগে এসইউ করতে হবে। তো আমরা অনেক আগ থেকে শুনে আসতেছি যে আসলে ইমেজ কিভাবে এসইউ করবো। তো আমরা ফটোশপ থেকে আজকে দেখাতে পারলাম না, বাট আমরা একটা যখন ইমেজ থেকে যাবে আপনার কাছে, গিগ ব্যানারটা যেটা থেকে যাবে, এই গিগ ব্যানারটা আপনাকে এসইউ করতে হবে। তো এসইউ করার জন্য কি কি লাগবে? এক নম্বর হচ্ছে আপনাকে একটা টাইটেল লাগবে। টাইটেলটা আপনি ফাইবারের টাইটেলটা হুবহু দিতে পারেন, কিংবা আপনার নিজের থেকে একটা এসইউ রিলেটেড টাইটেল দিতে পারেন। অনেকেই ধারণা করে শুধু যে ফাইবারে যে আমাদের টাইটেলটা আছে শুধু সেটাই দিতে হবে, মনে হয় এরকম না। আসলে ডেসক্রিপশনটা আপনি নিজের অনুযায়ী লিখতে পারেন, ফাইবারের যে ডেসক্রিপশনটা আছে সেটাও দিতে পারেন, কোনো অসুবিধা, এটা নিজের মতো আর কি। অবশ্যই অবশ্যই সেখানে আপনাকে কিওয়ার্ড অনেক পরিমাণ ব্যবহার করতে হবে। 3 নম্বর হচ্ছে কি, আপনাকে কিওয়ার্ড বসাইতে হবে। একটা দেন, দুইটা দেন, তিনটা দেন, পাঁচটা দেন অথবা 20টা দেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে সব থেকে বেটার হচ্ছে আপনাকে পারফেক্টলি যদি 5টা থেকে 7টা কিওয়ার্ড দেন, তাতেও কোনো অসুবিধা হবে না। তো আমরা দেখবো আসলে কিভাবে করবো। তো আপনি যে পিকচারটা এসইউ করবেন, সেটাতে প্রথমে কি করতে হবে, সেই ইমেজটাতে যাবেন, যাওয়ার পর ওটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন থেকে আমরা যাবো প্রপার্টিসে। তো আমরা এটাতে ক্লিক করলাম, এখান থেকে যাচ্ছি আমরা প্রপার্টিস। ওকে, প্রপার্টিস থেকে আপনাকে কয়েকটা অপশন দেখাবে, জেনারেল, সিকিউরিটি, ডিটেলস, প্রিভিয়াস। আপনাকে কোনো অপশনের দরকার নেই, এখানে শুধু আপনি ডাইরেক্টলি যাবেন ডিটেলসে। তো আমরা ডিটেলসে আসলাম। আসার পর আপনাকে এরকম একটা ফিচার পাবেন, দেখতে পাবেন টাইটেল, এখানে গ্যাপ, সাবজেক্ট, রেটিং, ট্যাক্স, এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই এটা কি করতে হবে, আপনাকে ঠিক করতে হবে। তো তার আগে আমরা আরেকটা বিষয় দেখলাম, এখানে ডাইমেনশনটা হচ্ছে 825 বাই 555। তো আমরা ছবির ডাইমেনশনটা একটু ঠিক করে নেব। তো একটু পরে আমরা ঠিক করবো। আমরা আসলে একটা গিগ ব্যানারের সাইজ হচ্ছে কত, 550 বাই 370 পিক্সেল, আমরা সেই অনুযায়ী করবো। তো একটু পরে সেটা করবো আমরা। তার আগে আমরা একটু এসইউ করে দিই। তো এসইউ করার জন্য আমরা এখানে গেলাম, গিয়ে টাইটেলে ক্লিক করুন। টাইটেলের এখানে আপনি যতক্ষণ দেখবেন কোনো কিছু দেখা যাচ্ছে না, লেখাও যাচ্ছে না, আপনি টাইটেলের পাশে বরাবর রাইট সাইডে একটু ক্লিক করবেন, একটা গ্যাপ আসবে। তো আমরা এখানে লিখতে চাচ্ছি, কি লিখবো, আমরা যেটা আমাদের প্রোফাইলে ছিল আমরা সেটাই লিখবো, হুবহুটাই দিচ্ছি আমরা। কিন্তু অবশ্যই অবশ্যই কাউকে ভুল করা যাবে না যে ওটাই দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ভাই আপনার একটু ইয়েটাতে যাবেন, আপনার ওই ট্যাবটাতে একটু আপনি যান, যেখানে নোট করে রাখা ছিল। নোট করেছিল এটা। ওকে, ঠিক আছে, আমরা নোটটাতে যাব। এখান থেকে আমরা হুবহু এটা কপি করে দিচ্ছি। আপনি এখন ছেড়ে দেন মাউসটা, আমি এখন দেখতেছি। কন্ট্রোল সি বরাবর আমরা যাচ্ছি। এখান থেকে দেখা যাচ্ছে না, তো এই জন্য হচ্ছে প্রবলেম। এখানে এসে আমরা টেস্ট করে দেবো। ওকে, কাজ শেষ। তারপর সাবজেক্টের জায়গায় আমাদের কোনো কিছু না দিলে অসুবিধা নেই। আমার একটা কাজ আছে কি, ফেসবুক প্রমোশনের দিক, আমরা ফেসবুক প্রমোশনের দিকে লিখে দেবো, ফেসবুক প্রমোশন। কে পড়েনি ভাই, কে পড়েনি? আচ্ছা আচ্ছা, ফেসবুক প্রমোশন, আচ্ছা ফেসবুক ওখানে আসেনি, এটা আসেনি। ফেসবুক প্রমোশন, প্রমোশন, মার্কেটিং। আপনি মাউস ধরবেন না, মাউস ধরলে আমার এখান থেকে লিখলে চলে যাবে। না আমি মাউস ধরি তো। আচ্ছা, এখানে আবারও চলে গেছে ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং। ওকে, তারপরে কি করতে হবে, তারপরে এখানে এই যে স্টার আছে, 5টা স্টার আছে। আমরা যখন ফাইবারে কি করি, 5 স্টার ফিডব্যাক পাই, এখানেও সেম। আপনাকে কখনো 1 স্টার দেওয়া যাবে না, অবশ্যই অবশ্যই 5 স্টার ফিডব্যাক দিতে হবে, অর্থাৎ ভালো মানের কাজ করতে হবে তাকে। আমরা 5 স্টার ফিডব্যাক দিয়ে দেবো। তারপরে আসেন ট্যাগস। সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ট্যাগস। আপনি ট্যাগসে আসেন, ট্যাগসে আসার পর আপনি কয়েকটা ট্যাগ দেন আপনার কাজের রিলেটেড। তো আমরা প্রথমে দিচ্ছি ফেসবুক মার্কেটিং, প্রমোশন, তারপর দেবো ফেসবুক প্রমোশন। অর্থাৎ আমরা বারবার একটা জিনিসটাই ঘুরে ফিরে দিচ্ছি, ফেসবুক প্রমোশন। তারপর দিচ্ছি ফেসবুক মার্কেটিং, তারপর দিচ্ছি ফেসবুক অ্যাডস।
ফেসবুক অ্যাডস। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর দিচ্ছি কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর দিচ্ছি আমরা ফেসবুক, বলেন একটা কিওয়ার্ড বলেন, ফেসবুক ম্যানেজার, ফেসবুক অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং, হ্যাঁ ফেসবুক অ্যাডভার্টাইজিং। হ্যাঁ SING। দেন আরেকটা বলেন। আমাদের এই কিওয়ার্ড গুলো তো আমরা গুগল থেকে নিয়ে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তবে আমরা আমাদের টার্গেট অনুযায়ী আমরা দিয়ে দিচ্ছি, অসুবিধা নাই, আমরা টার্গেট অনুযায়ী দিয়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, আমরা দিলাম এই কয়েকটা। তো আপনি এখানে আপনি একটাও দিতে পারেন, দুটাও দিতে পারেন, পাঁচটাও দিতে পারেন, সাতটাও দিতে পারেন, এটা ডিপেন্ড করবে আপনার উপরে। দেওয়ার পর আপনাকে আর কোথাও কিছু দেখতে হবে না, দেখার পর আপনি শুধু এখানে এসে অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই ফার্স্ট অ্যাপ্লাই করতে হবে, ওকে না, আগে করতে হবে অ্যাপ্লাই। অ্যাপ্লাই করার পর ওকে, আমাদের এসইও করার কাজ শেষ। আমরা তবুও দেখি আসলে একবার হইলো কিনা। আপনি আবারও যান ওইটাতে, আপনি একটু যান, আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি ওই ফাইলটাতে যান, ওই পিকচারটাতে যান, মিনিমাইজ করে ওই পিকচারটাতে যান। কোনটা ভাই? ওই পিকচারটা, ওই যে ইমেজটা যেটা আপনি ডাউনলোড দিয়েছিলেন, আচ্ছা আচ্ছা, যেটা এত সময় এডিট আমি করে। যাচ্ছি, থাক থাক, ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আমি যাচ্ছি। ওকে, ডাউনলোড থেকে এখানে। তো এখানে দেখেন, এখানে কিন্তু দেখাচ্ছে ট্যাগস গুলো নেছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এগুলো নেছে, কিন্তু টাইটেলটা এখন আমরা দিয়ে দিছি ভিতরে, উপরে কিন্তু টাইটেলটা লেখিনি এখন। এটা আমরা কি করবো এখন, দেখবো আসলে কাজটা হয়েছে কিনা। এই যে আমি প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে দেখতেছি, ডিটেলসে গেলাম, ডিটেলসে গিয়ে দেখি অবশ্যই সব নিচে, অবশ্যই চেক করে দেখবেন নিচে কিনা, অবশ্যই নিচে। এখন শেষ কাজ, এখন আমি কি করবো এখানে এটা কি করবো, রিনেম করবো। তো এটা রিনেম করার জন্য আবারও আমি এখানে যাচ্ছি, প্রপার্টিসে ওইটাই কপি, সেম কপি করে নিয়ে আসতেছি আমি ওখান থেকে, ভেতর থেকে কপি করে নিয়ে আসি। আমি এটা কপি করবো, এটা আমি কপি করে দিচ্ছি, রিনেম, রিনেম ফর পেস্ট। ওকে, আমাদের কাজ শেষ, এসইও করা কাজ শেষ। এখন আমরা যাবো কোথায়, ফাইবারে। আচ্ছা, আপনি আবার ফাইবারে যান একটু, ওই ট্যাবটাতে ক্লিক করেন। আচ্ছা ওয়েট, হ্যাঁ ওয়েট করেন, আপনি ছেড়ে দেন এবার। হ্যাঁ ছেড়ে দিছি। ওকে, এখন আমরা এসি করা কাজ শেষ। এখানে আপনি কয়েকটা জিনিস দিতে পারেন, একটা হচ্ছে আপনি ভিডিও দিতে পারেন, আপনি যদি কোনো ভিডিও মেক করেন তাহলে এখানে ভিডিও অ্যাড করতে পারেন। তারপরে আপনি ইমেজ দিতে পারেন, ইমেজ কটা পর্যন্ত দিতে পারবেন, 3টা ইমেজ দিতে পারবেন। অথবা আপনি একটা আপনার গিগ ব্যানার দিলেন, 2টা ডকুমেন্ট দিলেন, আপনি যে কাজ করছিলেন প্রিভিয়াস, অথবা আপনার যে ডেমো ওয়ার্ক গুলো আছে সেটা এখানে দিতে পারেন। অথবা কি ডকুমেন্টস আপ টু 2, এখানে আপনি কি একটা পিডিএফ ফাইল দিতে পারেন, পিডিএফ ফাইলে অনেক ছবি দিতে পারবেন, এখানে 2টা পিডিএফ অ্যাড করতে পারবেন, একটা পিডিএফ এর আন্ডারে অনেকগুলো আপনার ডকুমেন্ট দিতে পারেন, অথবা আপনি যে কাজগুলো করছেন সেই রিলেটেড। যেহেতু আমাদের এখন আমরা অন্যগুলো অ্যাড করতেছি না, ভিডিও অ্যাড করতেছি না, আমরা একটা অ্যাড করতেছি গিগ ব্যানার, আমরা এখানে গিগ ব্যানারে যাবো। তবে গিগ ব্যানারে যাওয়ার আগে অবশ্যই আপনার গিগের সাইজটা আমরা ঠিক করে নেব। গিগের সাইজ কত থাকবে, 550 বাই 370 পিক্সেল। তো আপনি একটু গিগ ব্যানারটাতে যান, আরেকবার দেখুন। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। ওকে ওকে ওকে, এখান থেকে যাবেন, যাওয়ার পর আপনি এখানে সাইজটা দেখবেন যে আসলে সাইজটা কত আছে। তো আপনি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেন উইথ করলাম। আমি যেহেতু গিগটা তৈরি করে ফেলছি, ওপেন উইথ করি। আমি ওপেন উইথ করার পর আপনার যদি কোনো গিগের ব্যানারের সাইজ পরিবর্তন করতে হয়, তাহলে এখান থেকে আপনি যাবেন পেইন্ট। আচ্ছা, পেইন্টে আসলাম, পেইন্টে আসার পর আমি যাব রিসাইজে, রিসাইজ থেকে আমি যাব পিক্সেল, পিক্সেল থেকে আমি দেখবো সাইজটা ঠিক আছে কিনা, সাইজটা একটু কম বেশি ছিল, এখানে আমি দেবো 550, উইথ হবে 550। ভাই এখানে সাইজ ভার্টিক্যাল হবে কত, 370। ওকে 370 দেওয়ার পর ওকে, ওকে দেওয়ার পর আমি শুধু কি করব, সেভ করে দেব। আমার কাজ শেষ, এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পর আমি এটাও ক্লোজ করে, আচ্ছা মিনিমাইজ করে দিচ্ছি। আপনি আবার একটু আপনার ফাইবারে যান। ওকে ওয়েট, আপনি এখন ছেড়ে দেন, আমি দেখছি।
আচ্ছা, আমি এখানে ব্রাউজারে আসলাম। একটা ইমেজ লিখবেন আপলোড করার আগে আপনি কি করবেন, ব্রাউজারে আসবেন, ব্রাউজারে ক্লিক করলাম। ব্রাউজারে ক্লিক করার পর আপনার যদি কোনো কনফিউশন থাকে আপনি অবশ্যই গুগল থেকে জেনে নিতে পারবেন আপনার সাইজটা কত, মানে পিক্সেলের সাইজটা কত। পাশাপাশি আপনি জি এখান থেকে যখন এই যে ইমেজে আসেন দেখেন যে 550 বাই 370 আপনি করতে পারবেন। অনেকের আবার ইয়া থাকে যে আমি ভিডিওটা কত দূর তৈরি করবো, যে ভিডিও দেখেন আপনার ভিডিও ডাইমেনশন আছে, ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার ইনক্লুডিং বাই 40%, অর্থাৎ আপনি যদি 40%। ইমেজের থেকে ভিডিও আপলোড করেন হ্যাঁ 200% পর্যন্ত আপনাকে ফাইবার কি করে বেশি দেখায়। আর এখানে 40 40% পর্যন্ত দেখাচ্ছে, দেখেন ভিডিও ক্যান ইনক্রিজ ইউজার ইনক্রিজ, অর্থাৎ বায়ার আপনাকে 40% বেশি পর্যন্ত দেখায়। রিয়েলি যেটা 200% বেশি কাজ করে। তো আমরা ইমেজটা আপলোড করি, ইমেজ আপলোড করার জন্য আমরা যাবো ব্রাউজ, ব্রাউজ থেকে আপনি আমাদের আমাদের ইয়াতে যাবো, আমরা দেখছিলাম ডাউনলোডস হ্যাঁ ফাইলটা, ফাইল থেকে আমরা যাচ্ছি এইটা আই উইল ডু ফেসবুক, এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ওপেন, ওপেন করার পর আমাদের ছবিটা অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমরা নিচের দিকে আসলাম, সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ এন্ড কন্টিনিউর পর এখানে একটা W9 ফর্ম আসতেছে, অর্থাৎ আপনি যদি ইউএস এর পারসন, এই ফর্মটা কি, এই ফর্মটা যারা শুধু ইউএস এর আছে তাদের একটা ট্যাক্স ফর্ম, যেহেতু আমরা ইউএস এর কোনো পারসন না এই জন্য শুধু আমরা এখানে করে দেবো। দেখেন এখানে লিখে দেওয়া আছে আর ইউ ইউএস পারসন, নো, আমাদের নো এখানে আমাদের কমপ্লিট করে দিলাম। দেওয়ার পর সেভ, জি সেভ করার পর ক্লোজ, ক্লোজ করার পর এখন আমরা কি করবো, পাবলিশ গিগ। তো আপনি যদি পাবলিশ গিগ করতে চান পাবলিশ গিগ করতে পারবেন, অথবা যদি মনে হয় যে না আমি একবার দেখবো যে আমার গিগটা ঠিক আছে কি নাই, আপনি সেটাও দেখতে পারেন। আপনি এখানে ক্লিক করেন, ফাইবারে ক্লিক করেন, আমরা একবার রিভিউ করে আসবো যে আমার গিগটা ঠিক আছে কি নাই। তো ওকে এখানে আপনি যে এখানে একটা মেসেজ দেখবেন, আপনার পিঙ্ক কালার একটা বাতি জ্বলছে। একটা কথাই আছে যে যদি লাল বাতি জ্বলে ফাইবারে তাহলে বুঝবেন আপনার জীবনে কিছু ভালো কিছু ঘটতে যাচ্ছে। কিন্তু এই বাতিটা আর কি যে আমরা কিছুক্ষণ আগে W9 ফর্ম যেটা করেছিলাম সেটা অক্ষ থেকে দিচ্ছে, এটা আমরা রেড করে রাখলাম। এখন আমরা আমাদের প্রোফাইলে যাচ্ছি, প্রোফাইল থেকে আমাদের গিগটা একটু আমরা রিভিউ করে আসবো যে ঠিক আছে কিনা। ওকে, এখানে আসলাম আমাদের প্রোফাইলে, প্রোফাইল থেকে ড্রাফটস, ড্রাফটস থেকে আমাদের এই গিগটা আমরা একটু ঘুরে আসবো যে গিগটা ঠিক আছে কিনা। ওকে, আসতেছি একটু, দেখেন আপনার গিগ ব্যানারটা দেখেন তো ঠিক আছে না, হ্যাঁ সুন্দর হয়েছে। একদম প্রফেশনালি একদম সুন্দর হয়ে গেছে। ওকে, ফাইবার ব্যানার সুন্দর আছে। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ, হ্যালো দেয়ার ফেসবুক। ওকে, আমরা যেহেতু ওখানে খুব সুন্দরভাবে করছি, আপনি একটু দেখে নেবেন যদি কোথাও কোনো ভুল মনে হয় আমরা আপডেট করতে পারবো। ফেসবুক অ্যান্ড আদার্স বেসিক 2.5 মিলিয়ন 2 দিন, $10, $15, $20। ওকে ঠিক আছে, আমরা এখন সবকিছু ওকে। আপনি এখন গিগটা পাবলিশ করার জন্য কি করতে পারেন, এখান থেকে যে এডিট গিগও যাইতে পারেন, অথবা আরেকটা ওয়ে হচ্ছে কি আপনি আপনার অন্য একটা জায়গায় আপনি গিগে যান, যে গিগে যান, গিগ থেকে আপনি পাবলিশ করতে পারেন। আপনার ড্রাফটে যান, এই যে আপনার ড্রাফটে একটা গিগ আছে, আপনার ড্রাফটে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন। আজকে জি নতুন ভাবে সিলেক্ট করার পর আপনি কি করেন, এখান থেকে যান ড্রপ ডাউন বাটন, এটা এডিট করতে পারেন এখান থেকেও, অথবা আপনার আরেকটা ওয়ে হচ্ছে কি এখান থেকে আপনি এডিট করতে পারেন, অথবা আমি যেটা দেখালাম প্রথম থেকে এডিট করতে পারেন, অথবা আরেকটা ওয়ে হচ্ছে কি আপনি আবারও প্রোফাইলে যান, তিনটা অপশন, মানে আপনি যেখান থেকে পারেন এডিট করতে পারবেন। এডিটের অপশনগুলো দেখানো হচ্ছে কোথা থেকে এডিট করবেন আপনি, আপনি এখান থেকে এডিট করতে পারেন। আপনি ড্রপ ডাউন বাটন আছে, ড্রপ ডাউন বাটন ক্লিক করার পর আপনি এখান থেকে এডিট করতে পারেন। তো আমরা এখান থেকে এডিট করা দেখাচ্ছি, এর আগে অনেকগুলো অপশন থেকে দেখানো হয়েছিল, আজকে এখান থেকে দেখানো হচ্ছে। এডিটে গেলেন, এডিটে যাওয়ার পর আমাদের যদি সবকিছু এখন ওকে আছে, আমরা শুধু সেভ এন্ড কন্টিনিউ করবো, সেভ এন্ড কন্টিনিউ। কন্টিনিউ। ওকে ইসুফ আলী, আপনি বাইরে হবেন, হন ইনশাল্লাহ। সেভ এন্ড কন্টিনিউ। আসলে দোয়া করেন। আচ্ছা, ডেসক্রিপশন ওকে, আমি জাস্ট সেভ এন্ড কন্টিনিউ। প্রপার্টিস আমাদের সবকিছু ওকে, আমরা সেভ এন্ড কন্টিনিউতে যাচ্ছি। আচ্ছা, আমাদের গ্যালারি ওকে আছে, আমরা তারপর আবারও সেভ এন্ড কন্টিনিউ। তারপর আমাদের কমপ্লিট, অলমোস্ট দেয়ার। ওকে শেখ ভাই আপনি আসেন, জি মেহেদী হাসান ভাই। ওকে, জি আপনি পাবলিশ করে দিতে পারেন ইনশাআল্লাহ, বিসমিল্লাহ করে পাবলিশ হ্যাঁ, দিতে পারেন আর গুলজার ভাই আপনিই দেন, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ দেন, আপনি দিয়ে দেন ইনশাআল্লাহ, আপনার লাইফের প্রথম লিঙ্ক আপনি পাবলিশ করেন ইনশাআল্লাহ। আপনি পাবলিশ করলে তো ভালো হইতো, আপনার হাত দিয়ে হোক, সমস্যা ওকে নেই। ঠিক আছে, আমি পাবলিশ করে দিচ্ছি শেখ মেহেদী হাসান ভাই ইনশাআল্লাহ, বিসমিল্লাহ।
ওকে, পাবলিশ করার পর আপনি কোথায় আসবে, এখান থেকে একটা ডান, এই যে আমরা ডান করে দেবো। তো ডান করার আগে একটা বিষয় হচ্ছে কি, আপনার যে সোশ্যাল মিডিয়া গুলো আছে তারা বলতেছে লেটস গিভ দ্য ওয়ার্ড আউট টু বুস্ট ইউর সেলস। মানে আপনার যদি সেলস খুব দ্রুত পাইতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই সাইটগুলোতে দ্রুত পরিমাণে সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে কি করেন, এটা শেয়ার করেন। মানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আপনি এই সাইটগুলোতে কি করেন, শেয়ার করেন। তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে দ্রুত শেয়ার করতে হবে। তো আমরা হ্যাঁ এখান থেকে ডান করে দেওয়ার পর অবশ্যই অবশ্যই শেয়ার করবো। আমি প্রথমে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পর আপনার এই গিগটা কি করতে হবে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে খুব কম সময়ের মধ্যে শেয়ার করতে হবে। তো আপনি শেয়ার করার জন্য এখান থেকে শেয়ার করতে পারেন, অথবা আপনার প্রোফাইলে যান। আপনি আগে হ্যাঁ কোথায় যাবেন, আপনার প্রোফাইল। প্রোফাইলে। হুম আমরা আমাদের প্রোফাইলে যাচ্ছি। আচ্ছা, প্রোফাইলে আসলাম। আমাদের গিগটা আগে ছিল ড্রাফটসে, এখন ড্রাফটস থেকে আমরা অ্যাক্টিভ গিগে চলে আসলাম। এখন অ্যাক্টিভ গিগ থেকে এসে এখান থেকে আপনি এখান থেকে শেয়ার করতে পারেন। এখান থেকে শেয়ার বাটন, প্রিভিউ, প্রিভিউ না, এখান থেকে আপনি এই যে গিগটা অন করে নিতে পারেন। অন করার পর শেয়ার ইউর গিগ। আচ্ছা, নিলাম। এই যে শেয়ার ইউর গিগ, এখানে ক্লিক করবেন। শেয়ার ইউর গিগ থেকে আপনি কি করবেন, একটা লিঙ্ক পাবেন। ওকে, এই যে লিঙ্ক, এই যে কপি। আচ্ছা, আবারও চলে গেছে। এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করার পর আপনি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেখানে পারেন আপনি শেয়ার হ্যাঁ। করেন, যে কোনো একটা জায়গায় শেয়ার করেন। আচ্ছা, আপনি share একটু করেন। করে দেন, একটু দেখি Okay. আপনার, একটু দেখি। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এই গিগটা পাবলিশ হইলো কিনা আপনি সেই গিগটা হ্যাঁ চেক করবেন। ওকে, মানে অ্যাক্টিভ, হ্যাঁ আমরা তো গিগটা এখন অ্যাক্টিভই দেখাচ্ছে, বাট অরিজিনাল অ্যাক্টিভ কোথা থেকে চেক করবেন আপনি, অবশ্যই অবশ্যই গিগটা পাবলিশ করার 15-20 মিনিট পরে আপনি চেক করবেন, হেল্প এন্ড সাপোর্টে যাবেন। হেল্প এন্ড সাপোর্ট থেকে আপনি গিগটা চেক করবেন। আপনার কি জানা আছে মেহেদী হাসান ভাই? জি। আচ্ছা, তো কিভাবে চেক করতে হয় অ্যাক্টিভ না নন অ্যাক্টিভ? হ্যাঁ এখানে ভিডিওগুলো দেখছি একটু, ওই ওই আচ্ছা, ঠিক আছে, আপনি হেল্প এন্ড সাপোর্টে গেলে ভিউ ইউর গিগ, তারপর তারপর একটু দেখে তারপর এখান থেকে চেক করবেন। ওকে ভাই, তো ঠিক আছে, আপনার এই পর্যন্তই। আপনি কিছু বলবেন এখন? এইখান থেকে শেয়ার, এই যে মানে এই গিগটা শেয়ার করবো, যে সেটা একটু একটা আমার একটা ফেসবুকে একটু দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, আমরা শেয়ার ইউর দিকে গেলাম। শেয়ার ইউর দিক হ্যাঁ থেকে কপি লিঙ্ক করলাম, ফার্স্ট কপি লিঙ্ক করলাম। আমরা এখন যাচ্ছি আপনার ফেসবুকে। তো ফেসবুকে হ্যাঁ শেয়ার করার, আপনার প্রোফাইলে শেয়ার করতে পারেন, প্রোফাইল থেকে গ্রুপে শেয়ার করবেন। তো আমরা এখানে গেলাম, হ্যাঁ যাওয়ার পর আমরা একটা হ্যাঁ link দিয়েছি। এখানে দেন। আচ্ছা, এখানে আমি প্রথমে পেস্ট করে দিলাম আমাদের লিঙ্কটা দেওয়ার পর আমার এখানে কি আসবে, ওই ফাইবারের লিঙ্কটা চলে আসবে। আসার পর আমি আবারও আমার ফাইবারে যাচ্ছি। ফাইবারে যাওয়ার পর আমি কি করতেছি, এই লিঙ্কটা আমি কপি করে নিয়ে আসতেছি। যে আমি সাপোজ এইটা আপনাকে যে এটাই দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি ইচ্ছা করলে দিতে পারেন এই টাইটেলটা, অথবা অন্য টাইটেলও দিতে পারেন, আপনি মানুষকে যেটা দিয়ে বেশি বুঝাইতে পারবেন। আচ্ছা, এখানে গেলাম, যাওয়ার পর এখান থেকে আপনি দিবেন টাইটেল। আচ্ছা, এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন। তবে আপনি যে শুধু ফেসবুক মার্কেটিং এর সার্ভিসটা দিচ্ছেন এটা লিখতে হবে যে আপনি এই রিলেটেড কিছু। তো আমি সংক্ষিপ্ত আকারে দিচ্ছি। আপনি টাইটেল দিলেন, ডেসক্রিপশন দিলেন। এখন আপনি একটু ডেসক্রিপশনটা নিয়ে আসি, আমরা ডেসক্রিপশন এখন দেখি, ডেসক্রিপশনটা নিয়ে আসি। অ্যাকচুয়ালি আমি কি কাজ করি, তো এই কাজ রিলেটেড আপনি কি করেন, আপনি এখান থেকে হ্যালো দেয়ার পর্যন্ত দেন। ওকে, এখন থেকে শুরু করে আপনি শেষ পর্যন্ত দিতে পারেন, অথবা আমরা এইটুকু দিলাম, আপনার পরে এডিট করতে পারবেন। আমরা এইটুকু দিলাম, কন্ট্রোল-C। আপনাকে শুধু এডিট করে দেখাচ্ছি একটা, এখান থেকে পেস্ট করে দিলাম। আমি ডেসক্রিপশন দিলাম। ডেসক্রিপশন দেওয়ার পরে কি করব, আমি এখানে কয়েকটা কি দেবো, কিওয়ার্ড দেবো। কিওয়ার্ড মানে কি দেবো, হ্যাশট্যাগ ব্যবহার করবো। হ্যাশট্যাগ দিয়ে ফেসবুক প্রমোশন। প্রথমে দেখেন এখান থেকে আমাকে দেখাচ্ছে তারা ফেসবুক, আমাকে যেটা দেখাচ্ছে ফেসবুক অ্যাডস দেখাচ্ছে। তো আমি এখন ফেসবুক অ্যাডস দেখাবো না। তারপর আপনি আন্ডার ক্লোন দেন একটা ফেসবুক মার্কেটিং দেবো। আচ্ছা, ফেসবুক মার্কেটিং। আচ্ছা, দেখেন এই ফেসবুক মার্কেটিং দেখাচ্ছে, এখানে ফেসবুক মার্কেটিং দিলাম। দেওয়ার পর কমা, আবার হ্যাশট্যাগ, আবার দিলাম ফেসবুক আন্ডার প্রমোশন। ওকে, আবার দিলাম আমি। দেখেন এখানে কিন্তু তারা সাপোর্ট নিচ্ছে না। কেন সাপোর্ট নিচ্ছে না, এই যে ফেসবুক প্রমোশন যখন দিব তখন সাপোর্ট নিবে। কমা দিতে হবে নাকি? এখানে ওইটার ই হয়েছে, এখানে একটা আমাকে কমা দিতে হবে। আপনার আগেরটা হয়ে গেছে। আচ্ছা, এখানে ফেসবুক মার্কেটিং দিব, আমরা একটা ফেসবুক প্রমোশন দেবো। কয়টা দেবো আমরা, ফেসবুক মার্কেটিং। ওকে, আবার কমা দিব। যখন কমা দিব সঙ্গে সঙ্গে নিয়ে নেবে, ঠিক আছে। তারপর দেবো আবার হ্যাশট্যাগ, আবার এইরকম করে আপনার যতগুলো মন চায় আপনি দিতে পারেন। ফেসবুক, আবার কমা দিলাম,
আপনি আরেকটা দিবেন ফেসবুক অ্যাডস কম। ওকে, এইভাবে আপনি আনলিমিটেড দিতে পারেন, যত ইচ্ছা তত, তবে 4-5টা দেওয়াই বেটার, এর বেশি না দিলে কোনো অসুবিধা নাই। তারপর আপনার কাজ শেষ, আপনি শুধু এখন পোস্ট করে দেন, আমরা পোস্ট করে দিলাম। আচ্ছা, জি এখন আপনি এই যে পোস্ট করে দিলেন, কেউ আসবে এখান থেকে পড়বে, যদি কেউ ইচ্ছা করে এখান থেকে ক্লিক করলে আপনার প্রোফাইলে চলে যাবে তারা। ওকে, আর এখান থেকে ওকে। আপনি শেয়ার করতে পারেন, লাইক দিলে যারা কমেন্টস করবে সবকিছু করতে পারবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন। এখন একটু ভাই আমার একটা প্রশ্ন যে ছিল যে আপনার এই ইতে যান এখানে জি মানে মার্কেট প্লেসে জি যে ওই যে 6টা ডট আছে না, 9টা ডট আছে না এই যে উপরে? হ্যাঁ ওকে, এখন আমরা দেখবো শেখ মেহেদী ভাইয়ের গিগটা আসলে পাবলিশ করার পর অ্যাক্টিভ চেক করার একটা ওয়ে আছে। আমরা দেখবো যে আসলে গিগটা অ্যাক্টিভ হলো কিনা। মার্কেট প্লেসে আসার জন্য একটা ওয়ে থাকে, ফাইবারের পক্ষ থেকে অনেক সময় রিভিউতে রাখে, অনেক সময় সরাসরি অ্যাক্টিভ করে দেয়। তো আমরা এখন গিগটা অ্যাক্টিভ আছে কিনা মার্কেট প্লেসে সেটা দেখার জন্য যে ওয়েটা ব্যবহার করতে হয় সেটা অবশ্যই অবশ্যই চেক করে দেখবেন। মাঝে মাঝে চেক করে দেখা ভালো। হেল্প অ্যান্ড সাপোর্টে যাবো আমরা ফার্স্ট, দেন আমরা এখান থেকে ভিউইং গিগ স্ট্যাটিস্টিক এখানে ক্লিক করবো। ওকে, তারপরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবো, এখানে সাবমিট এ রিকোয়েস্ট নামে একটা বাটন পাবো আমরা। সাবমিট এ রিকোয়েস্ট এখানে ক্লিক করবো। আমাদের গিগটা মার্কেট প্লেসে অ্যাক্টিভ আছে কিনা এটা চেক করা যাবে। দেন সাবমিট এ রিকোয়েস্টে এসে বাটখানে আমরা কিভাবে আপনাকে হেল্প করতে পারি তারা বলতেছে ফাইবার পক্ষ থেকে। আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করবো। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার পর এখানে আছে গিগ, আমরা যেহেতু গিগ চেক করবো আমরা গিগে ক্লিক করবো। গিগ দেওয়ার পর আমরা এখানে আবারও ড্রপ ডাউন বাটনে পাবো, তারপরে ক্লিক করবো মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ, অর্থাৎ আমরা 2 নাম্বারটা চেক করবো, ক্লিক করবো। ওকে, দেন আমরা যাচ্ছি আমাদের কোন গিগটা মানে মার্কেট প্লেসে আমরা কোন গিগটা দেখতে চাচ্ছি সেই গিগটার জন্য সেই গিগটা সিলেক্ট করবো। আমাদের যেহেতু গিগ একটাই, আমরা এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এরা তারা কি দিচ্ছে, লুকিং লাইক ইউর গিগ ইজ অ্যাক্টিভ বাট নিডস ফার্দার রিভিউ ফ্রম আওয়ার সাইড। যে অ্যাক্টিভ আছে বাট রিভিউর জন্য তারা জানতে চাচ্ছে, এটা হয়তো কিছুক্ষণ দেখাবে। তারপর এখানে আপনি আবারও কিছুক্ষণ পর কি করবেন, চেক করবেন। চেক করার পর এখানে অ্যাক্টিভ যদি আসে তাহলে বুঝবেন অ্যাক্টিভ। এটা 2 ঘন্টা লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে, 4 ঘন্টা লাগতে পারে, তবে অবশ্যই অবশ্যই আসবে এখানে ইনশাআল্লাহ। ওকে শেখ ভাই, ওকে ওকে এইভাবে আপনি ওকে একটু করে চেক করবেন। তো ওকে, আজকে এই পর্যন্তই। অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনি এইভাবেই গিগগুলো পাবলিশ করবেন আর কি। তাহলে আমি উপকৃত হব আপনাকে ভিডিওটা দিয়ে, আর আপনারা উপকৃত হবেন ফাইবার মার্কেট প্লেসে কাজ করে ইনশাআল্লাহ।